আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? আমরা যারা যারা একটু লাইভে আছি একটু লাইভটা শেয়ার করে দিই, ঠিক আছে? তাহলে তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পারবে ইনশাল্লাহ। সো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, আর সাউন্ড ভিডিও সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাও, হ্যাঁ? আচ্ছা, আমাদের সাথে আছে পারি খাতুন আসছে, হ্যাঁ। তারপরে শানজিন আক্তার মিম আসছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ, তোমাদের কি অবস্থা? সবাই একটু শেয়ার করে দাও, বুঝছো? অনেকে আসো দেখতেছি, তোমরা সবাই একটু শেয়ার করে দাও, তাহলে তোমাদের ফ্রেন্ডের মাধ্যমেও, মানে তোমাদের ফ্রেন্ডের মাঝেও ছড়ায় যাবে আর কি, বুঝছো? আজকে আমরা খুব মজার মজার কিছু ম্যাথ করব, ঠিক আছে? আজকে আমরা খুব মজা মজা ম্যাথ করব, দেখবো যে ম্যাথ কে বেশি পারে, তোমরা বেশি পারো নাকি আমরা বেশি পারো, ঠিক আছে? ম্যাথের কম্পিটিশন হবে আজকে। সিয়াম ভাইয়া চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, ইয়ামিন আলী চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন, ইয়ামিন আমার পরিচিত জুনিয়র। আচ্ছা, একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। আমরা এখনই শুরু করব, ঠিক আছে? আমরা এখনই শুরু করতে যাচ্ছি। তারপর বলো, এখন তোমাদের কাছে শুনি ত্রিকোণমিতি চ্যাপ্টারের কি অবস্থা, সবাই কতটুকু কী করছো না করছো একটু শুনি। আচ্ছা, ফাহমিদা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা জানাইতে পারো তোমাদের কি অবস্থা, তোমাদের পড়াশোনার কি অবস্থা, তোমাদের ম্যাথ রিলেটেড কোনো প্রবলেম বা ম্যাথে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা ভাইয়াকে জানাইতে পারো, ঠিক আছে? সেটা যে কোনো রকম হইতে পারে। ম্যাথ রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারো। প্রথম কিছুক্ষণ আমরা একটু জাস্ট কোশ্চেন নিব, সমস্যা নেই। আমরা তারপরে শুরু করতে যাচ্ছি ত্রিকোণমিতি চ্যাপ্টারে কেমন অবস্থা। ওকে। আচ্ছা, অগাস্টিন হিমোসের শেয়ার ডান। আচ্ছা, সবাই একটু শেয়ার করো, শেয়ার করে শেয়ার ডান লিখতে পারো, হ্যাঁ? সবাই একটু, তারপর আমাদের সাথে আমানা নওরিন চলে আসছে। আচ্ছা, পারি খাতুন জিজ্ঞাসা, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আমি ভালো আছি জন্যই ভাইয়াকে লাইভে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো ভাইয়া তো অসুস্থ থাকলে লাইভে থাকতো না, তাই না? আচ্ছা। আচ্ছা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ম্যাথে অবস্থা খারাপ কেন, মানে ম্যাথে অবস্থা খারাপ সমস্যা কোথায়, মানে কি মনে হয় যে ম্যাথে আমার এই কারণে সমস্যা, এরকম জানাইতে পারো, ঠিক আছে? তোমাদের যে সমস্যা একটু জানাইতে পারো, আমি ক্লিয়ার করার চেষ্টা করব, বুঝছো? ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, জোনাকি ভুয়া লিখছে যে ফেভারিট সাবজেক্ট। আচ্ছা, ম্যাথ আমারও ফেভারিট সাবজেক্ট ছিল, বুঝছো? আমি যখন কলেজে উঠছি, কলেজে ওঠার পর থেকে ম্যাথ আমার ফেভারিট সাবজেক্ট হয়ে গেছে। তার আগ পর্যন্ত বায়োলজি, আমার স্কুল লাইফ পর্যন্ত বায়োলজি আমার ফেভারিট সাবজেক্ট ছিল, ঠিক আছে? ওকে। তো আমরা শুরু করতে পারি, হ্যাঁ? আমরা হচ্ছে এমসিকিউ করব, বেশ রকমের কিছু এমসিকিউ করব। মোটামুটি কয়েকটা টাইপ আমাদের এর মধ্যে দেখবা কাভার হয়ে যাচ্ছে আজকে ইনশাল্লাহ। সো আমিও করব, আমার সাথে তোমরাও করবা, তোমাদেরকে করতে দেবো। সো দেখবো যে তোমরা কে বেশি পারো না আমি বেশি পারি, ঠিক আছে? এটা কম্পিটিশন হয়ে যাবে আর কি। বেশিরভাগ টাইম আমি তোমাদেরকে দিয়ে দেবো যে ভাইয়া তুমি সলভ করে ভাইয়াকে জানাও যে ভাইয়া এইটা অ্যান্সার, এ বি সি ডি চারটা করে অপশন থাকবে, হ্যাঁ? তাহলে দেখবা কি আমরা একসাথে শেষ করে ফেলতে পারছি। আচ্ছা, এক্সামে ছিল এই চ্যাপ্টার, স্কিপ করছি, পারি না কিছু। আচ্ছা, বুঝতে পারছি। না আসলে এটা স্কিপ করবা না, বুঝছো? ত্রিকোণমিতি তো খুবই মজার চ্যাপ্টার, এটা তো আসলে স্কিপ করার ওরকম কিছু নাই, বুঝছো? স্কিপ করার ওরকম কিছু নাই, এটা একটু ভালো করে পড়তে হবে। কারণ ত্রিকোণমিতি আসলে কি আমি বলি, আমাদের ইন্টারের ম্যাথটা হচ্ছে কি একটা আরেকটার সাথে, একটা চ্যাপ্টার আরেকটার সাথে কানেক্টেড। ওকে। সো তুমি যদি ত্রিকোণমিতি বাদ দিয়ে আসো, দেখবা তুমি দেখি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পারতেছো না। সো তখন কিন্তু ভেজাল হয়ে যাবে। সো আমাদেরকে ত্রিকোণমিতি মাস্ট পারতে হবে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের অ্যান্সার করার জন্য, বুঝতে পারছো? আচ্ছা, বলছে ভাই ম্যাথ অনেক বোরিং। আচ্ছা, ম্যাথ কেন এত বোরিং লাগে, হ্যাঁ? আচ্ছা, ইয়ামিন বলছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ইয়ামিনের ম্যাথ ফেভারিট সাবজেক্ট আমি বুঝতে পারছি। ইয়ামিন কিন্তু আমার কলেজের জুনিয়র, ঠিক আছে? ইয়ামিন আমার কেসি কলেজের। যাক, ভাল লাগছে ইয়ামিন, তুমি আসছো, খুবই ভাল লাগছে। ওকে। আচ্ছা ভাইয়া, ম্যাথের সিকিউ ক্লাস করাবেন কবে? আচ্ছা, সিকিউ ক্লাস ইনশাল্লাহ আমাদের সামনে আসবে, বুঝছো? খুব শীঘ্রই আমরা সিকিউ ক্লাস নিয়ে উপস্থিত হব, কোনো সমস্যা নেই। ফার্স্টে আমরা একটু এমসিকিউ দিয়ে শুরু করতেছি। তোমাদের প্রত্যেকটা ভাইয়া দেখো লাইভ দিচ্ছে, এখন রেগুলার লাইভ হবে আমাদের। রেগুলার আমরা ফার্স্টের দিকে আমরা কিছু এমসিকিউ করবো, কিছু কিছু চ্যাপ্টার থেকে এমসিকিউ করবো, দেন আমরা সিকিউ সামনে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে টোটালি ডিপেন্ডস করতেছে স্টুডেন্টের চাহিদার উপরে, হ্যাঁ?
আচ্ছা ইয়ামিন আলী ম্যাথ করে ফেলছে অলরেডি, একের এও বলতেছে। আচ্ছা পোলাপান দেখো শুরু করি। ইয়ামিন দেখছো, ইয়ামিন আমার আগে ম্যাথ শেষ করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এখানে থেটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5 দেওয়া আছে। এত হলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থেটার মান কত, এটা আমরা কিভাবে বের করব, বুঝছো? এটা আমরা কিভাবে বের করব, তো এটা আমরা কিভাবে সলভ করব? ইয়ামিন তো বলে দিছে, আর কেউ কি পারছে? আর কেউ কি পারছি আমরা? দেখো এখানে একটা ত্রিভুজ আঁকা সুন্দর করে, দেখো একটা ত্রিভুজ আঁকাই দিছি। তো আমরা কি জানতাম, এখান থেকে যদি আমরা আসি, এখান থেকে আসি, দেখো এখানে সাইন ইনভার্স আছে, সো সাইনটাকে তুমি ওই পাশে লিখতে পারো। তাহলে কি লিখতে পারো যে সাইন থেটা ইকুয়ালস টু 3/5। হ্যাঁ, আমাকে বের করতে হবে কি 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, এটার মান বের করতে হবে। তো সাইন থেটা মানে আমরা কি জানি, মনে আছে ছোটোবেলায় যে আমরা পড়তাম সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত, তাই না? তাহলে সাগরে কি লবণ অতি, ঠিক আছে, সাগরে লবণ অতি। তাহলে এখানে ভূমিটা কি হবে তোমরা বের করে ফেলবা, বুঝছো? ভূমিটা কি হবে তোমরা বের করে ফেলবা। আচ্ছা মাশরাফি রহিম ভাই আসছে আমাদের সাথে। আচ্ছা ইয়ামিন বলছে ভাই বি হবে। আচ্ছা বি হবে, আচ্ছা আমরা দেখবো, সমস্যা নেই। ইয়ামিন সাথে থাকো, ইনশাল্লাহ আমরা দেখবো। আচ্ছা অগাস্টিন হিমু বলছে মজার। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের হচ্ছে এটা ত্রিকোণমিতি সিরিজের ফার্স্ট ক্লাস। আমরা ইনশাল্লাহ ত্রিকোণমিতি কয়েকটা ক্লাস করবো। হ্যাঁ, দেখবা এখানে আমাদের ম্যাক্সিমাম এমসিকিউ কভার হয়ে যাবে। দেখবা যে তুমি যদি রেগুলার ক্লাসটা করো, মানে আমরা এতগুলো এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ, দেখবা তোমার ম্যাক্সিমাম এমসিকিউ সলভ হয়ে যাবে। সো তখন দেখবা তুমি এক্সামে, যে কোনো এক্সামের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবা, ঠিক আছে, নিজের কনফিডেন্স লেভেল বাড়বে। আচ্ছা আচ্ছা দেখো, তো এখানে আমরা বসাইছি কি সাগরে লবণ অতি। তাহলে এটা আমরা কীভাবে বের করবো মনে আছে? এটা আমরা কীভাবে বের করতাম? 25 মাইনাস 9 সমান সমান কত আসতো? 4 আসতো, পিথাগোরাসে অ্যাপ্লাই করে। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমরা এটা পেয়ে গেছি যে আমার ভূমি আসছে কত? 4। এখন তোমরা এখানে আসো, আমরা এখন যদি এখানে আসি, তা এখান থেকে আমাদের কী করতে হবে? এটারই তো মান বের করতে হবে, তাই না? তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা, ট্যান স্কোয়ার মানে কি? টেরা লম্বা ভূত, তার মানে লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা একবারে লিখি কি? এটাকে একবারে লিখি 9/16। তাহলে 1 প্লাস এখানেও সেম 9/16। তাহলে এখানে কত আসছে? উপরে আমার 16 থেকে 9 মাইনাস করে দাও, তাহলে এখানে 7/16 ডিভাইডেড বাই এখানে আসতেছে 25/16। উল্টাই দিলে কি হবে? আমার 16 কেটে যাবে। সো আলটিমেটলি আমার এখানে কি থাকতেছে? 7/25, বুঝছো? 7/25 আমার অ্যান্সার কত? বি নম্বরটা। আচ্ছা ইয়ামিন পরে রাইট অ্যান্সার দিছে, ঠিক আছে, ইয়ামিন এটা কারেক্ট হয়েছে। হ্যাঁ ইয়ামিন এটা কারেক্ট হয়েছে। আচ্ছা সানজিনা মিম বলছে হ্যাঁ ভূমি, হ্যাঁ ঠিক আছে, ওকে। অনেকগুলা ক্লাস যেইটাই হোল চ্যাপ্টার শেষ হবে। হ্যাঁ আমরা ইনশাল্লাহ ত্রিকোণমিতিটা ফুল সিরিজ আকারে দিয়ে দিব, এটা টোটাল চ্যাপ্টারটাই দেখবা কভার হয়ে যাবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। জাস্ট তোমাদেরকে ভাইয়াদেরকে জানাইতে হবে যে ভাই আমার এদের এইগুলো লাগবে। সো ভাইয়ারা তো আসেই, সেটা তোমার ম্যাথের হোক, ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক, সেই ভাইকে ধরবা যে ভাই আমার এটা লাগবে, এটা দেন, বুঝছো? আচ্ছা দেখো, তো এইটা হচ্ছে আমাদের তাহলে কত আসছে? বি নম্বর অ্যান্সার আসছে, ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে পরের ম্যাথটাতে গেছি। পরের ম্যাথে আমাদের কি কোশ্চিন দেওয়া আছে দেখো, যে এবিসি ত্রিভুজে এ এত, বি এত, সি এত হলে কজ বি এর মান কত, ঠিক আছে, কজ বি এর মান কত। তো এটা আমরা কীভাবে করব? এটা কীভাবে করব? কেউ আসি? আচ্ছা এখন কেউ অ্যান্সার দেয়নি। আচ্ছা দেখি, আমরা চেষ্টা করি সবাই মিলে একসাথে, আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করি। এবিসি ত্রিভুজ, ঠিক আছে, এ দেখো একটা ত্রিভুজ নিলাম, লাল রঙের ত্রিভুজ নিছি। হ্যাঁ, রঙিন ত্রিভুজ দেখতে ভালোই লাগে। একটা ত্রিভুজ নিছি। তো এখন এইখানে আমাকে কি কি দেওয়া আছে দেখো, আমার হচ্ছে এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এ কত দেওয়া আছে? আচ্ছা এ বাহু দেওয়া আছে। তোমরা এখানে খেয়াল করে দেখো, তোমার কিন্তু এখানে এ বাহু দিয়ে দিয়েছে, এটা এ বাহু, বি বাহু আর সি বাহু, তিনটা বাহুর দৈর্ঘ্য তোমাদের দিয়ে দিছে। তো আমরা কি জানি, যদি এটা ত্রিভুজ হয়, ত্রিভুজের যে কোণটা থাকে, এই যে এখানে আমার এ কোণ আছে, সো এই কোণের বিপরীত যে বাহুটা থাকে এইটা আমার এ বাহু, বুঝছো? আমরা ক্যাপিটাল লেটার দিয়ে কী বুঝাচ্ছি? আমরা অ্যাঙ্গেলটা বুঝাচ্ছি, আর ছোট হাতের স্মল লেটার দিয়ে আমরা বুঝাচ্ছি যে ওই বাহুর যে লেনটা, দৈর্ঘ্যটা সেটা আমরা এখানে দেখাই দিচ্ছি। তাহলে এইখানে আমার হচ্ছে বি বাহু আর এটা হচ্ছে আমার সি বাহু, ওকে। তো এইগুলো আমার দেওয়া আছে, এগুলো কি আমার দেওয়া আছে, ওকে, এগুলো আমার দেওয়া আছে। তাহলে আমার এ কত দেওয়া আছে দেখো, এ দেওয়া আছে 6 আর বি দেওয়া আছে 8,
আর সি দেওয়া আছে 10। এই তো আমার ত্রিভুজ যে তিনটা বাহু আমার বের করা শেষ। এখান থেকে বলছে কি cos b এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে, তাই না? cos b কত দেখো তো, cos b মানে হচ্ছে আমার এই যে এইটুকু, তাই না? এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এখন দেখো আমরা হচ্ছে এরকম ফর্মুলা শিখছিলাম, মনে আছে কি না দেখো তো, একটু মনে করে নাও। এখানে তোমার হচ্ছে অনেকগুলো ফর্মুলা লাগবে আমাদের অ্যান্সার করতে গেলে, ম্যাথের অ্যান্সার করতে গেলে অনেকগুলো ফর্মুলা লাগবে। আচ্ছা পারি খাতুন উত্তর দিয়ে দিচ্ছে 2 এ। আচ্ছা সমস্যা নেই, আমরা দেখবো রঙ্গিলা ত্রিভুজ। আচ্ছা আচ্ছা ভূত এফএম কে আনলো লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা দেখি তো। দেখো এখানে আমার কি বলছে যে cos b বের করতে হবে। তো cos b এর আমরা একটা ফর্মুলা জানতাম সুন্দর। cos b এর ক্ষেত্রে আমার একটা ফর্মুলা হবে, কি ফর্মুলা হবে মনে আছে? আমার যে অ্যাঙ্গেলটা বের করতে বলবে, সেই বাহুটা আমরা কি করব, মাইনাস করব, ঠিক আছে? তাহলে কিভাবে, এই যে এরকম। তাহলে আমার এখানে সামনে কি থাকতেছে, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে মাইনাস বি স্কোয়ার করে দিছি, বুঝছো? মাইনাস বি স্কোয়ার করে দিছি। যে অ্যাঙ্গেলটা বের করতে বলবে তার যে বাহুটা আছে, অপোজিটের যে বাহুটা, সেটা আমরা কি করে দেবো, মাইনাস করে দেবো, ডিভাইডেড বাই 2ac মানে এই যে ফার্স্টের এই যে এই দুইটা। ওকে, জাস্ট এখানে যে এ আর সি আছে, ফার্স্টের দুইটা আমরা এখানে রাখছি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল, মানে আমরা কি এইভাবে মনে রাখবো, তাহলে আমাদের একটু সহজ হবে। হ্যাঁ আচ্ছা ফিজিক্স ক্লাস কালকে হবে? কালকে কি ক্লাস হবে আমি তোমাদেরকে জানাচ্ছি একটু পরে। হ্যাঁ ভাইয়া সাথে থাকো, ইনশাল্লাহ আমি জানাই দিচ্ছি। তাহলে দেখো এখানে a স্কোয়ার করো, এই কত, এই যে আমার এ বাহু 36, সি স্কোয়ার কত, সি কত 100, মাইনাস বি স্কোয়ার কত 28টা 64, ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত 6 ইন্টু সি কত 10। তাহলে আমার নিচে কত আসতেছে 120, নিচে আসতেছে 120, উপরে কত আসে 136। আচ্ছা ক্যালকুলেটর ইউজ করি না, আমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে পাপ নাই, তাই না? ক্যালকুলেটর ইউজ করে দিই। উপরে তাহলে 36 যোগ 100 বিয়োগ 64, আর নিচে আমার 120। আমার এখানে আসতেছে কত 3/5। এটা হচ্ছে আমার একবার অ্যান্সার কত আসতেছে 3/5, বুঝছো? এই যে বি নম্বরটা, কে যেন বি নম্বর অ্যান্সার দিয়েছিল, পারি খাতুন মেবি না? আচ্ছা অগাস্টিন হিমু বলছে বি নম্বরটা। হ্যাঁ ভেরি গুড, আমার না নওয়ারির অ্যান্সার দিয়েছে। এই তো এসব ম্যাথে বস, এ পোলাপাইন বলে আমরা ম্যাথ পারি না, এ তো ম্যাথে বস দেখতেছি আমার উপরে বস। হ্যাঁ পোলাপাইন বলতেছে ফার্স্টে এসে বলতেছে ভাই ম্যাথে এটা বুঝি না, কি এটা বোরিং লাগে, কি এই সে। এখন তো দেখছি বেশি ম্যাথ পারতেছে কি। হ্যাঁ সবাই তো ভালো পারতেছে। আচ্ছা ইয়ামিনও অ্যান্সার দিছে বি, শুভ অ্যান্সার দিছে বি, সবাই ঠিক করছে। আরে সর্বনাশ। আচ্ছা নেক্সট ম্যাথে তাহলে আমরা যাই। হ্যাঁ নেক্সটে যাই, দেখি নেক্সটে হচ্ছে দেখো এইটা আমাকে বলো তো ভাই এটা কীভাবে করবো। ফার্স্টে তোমরা একটু ট্রাই করো, যেহেতু তোমরা কিন্তু পারতেছো, ভালো পারতেছো, আমি দেখতেছি যে আমার স্টুডেন্টগুলো আমার থেকে ভালো ম্যাথ পারে, বুঝছো? তো দেখো তো এইটা কীভাবে করে, একটু আইডিয়া দাও, একটু কমেন্ট করে জানাও যে ভাই এই ম্যাথটা আমরা এইভাবে করতে পারি, বা কোনটা অ্যান্সার। যদি অ্যান্সার পারো অবশ্যই, তারপরে যদি মনে হয় যে না ভাই পারতেছি না, অবশ্যই আমি তো আছি, সমস্যা নেই, তাই না? আমি দেখাই দিচ্ছি। ওকে দেখি, ম্যাথ মানে বোরিং। মাশরাফি ভাই আপনি আসলেই ম্যাথ মানে বোরিং না? সমস্যা নেই মাশরাফি ভাই, লাইভে থাকেন, ইনশাল্লাহ ম্যাথে বস হয়ে যাবেন, সব এক একটা ম্যাথে বস হয়ে যাবে। দেখো তো, দেখো এটা কিভাবে করে স্টুডেন্ট জানাও, সবাই জানাও দেখি। কি বলছে, একটি ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, তাই না? আমরা সুন্দর করে আরেকটা ত্রিভুজ আঁকাই, এই যে লাল ত্রিভুজ আঁকাই দিচ্ছে, এটা খুব সুন্দর, ঠিক আছে? একটু কালার আর একটু লাল মানে একটু রঙিন করে দিলাম, দেখতে ভালো লাগতেছে, তাই না? আচ্ছা দেখো তো আমার এখানে কি কি দেওয়া আছে, আমরা যদি একটু তুলে নিই। আমার এখানে এ দেওয়া আছে। এই সরল রেখার ম্যাথ কে পারো? সরল রেখা কি করছি আমরা পোলাপাইন? এখানে কিন্তু সরল রেখার কনসেপ্ট লাগবে, সরল রেখা কিন্তু পারতে হবে। এখানে বি কত -12 5, আর সি কত দেওয়া আছে -7 17, ঠিক আছে? দেখো তোমাকে এই ডেটাগুলো দিয়ে দিছে, এই ডেটাগুলো দিয়ে বলছে যে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু এ বি সি এত হলে এ সি বি কোণের মান কত হবে। হ্যাঁ এ সি বি মানে এই অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো সেম আগের ম্যাথ, সেম টাইপের ম্যাথ, জাস্ট একটু ডিফারেন্স আছে, বুঝছো? একটু, বেশি না, একটু। আগের ম্যাথে আমাদের কী ছিল ভাই? দেখো আগের ম্যাথে আমাকে বাহু ডিরেক্ট দিয়ে দেওয়া ছিল, এখন বাহু ডিরেক্ট দিয়ে দেওয়া নাই। তাহলে এখন কি করতে হবে? বলো 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 বলো, কমেন্ট। আচ্ছা সামিয়া ফাইরোজ অ্যান্সার দিয়ে দিছে বি, পারি খাতুন অ্যান্সার দিয়ে দিছে বি। আচ্ছা আমি আসলে জানি না অ্যান্সার কোনটা, ঠিক আছে আমাকে। আচ্ছা আহাফ বলছে বি।
মাশরাফি বলছে রেড ফ্ল্যাগ, আচ্ছা তাহলে মাশরাফি ভাই পারেন, আমি বুঝে নিছি। আচ্ছা অগাস্ট, আচ্ছা হোয়াইট ফ্ল্যাগ আবার বলছে, আচ্ছা যাই হোক কিসের কি ফ্ল্যাগ আমি জানি না। তোমরা অ্যান্সার কীভাবে করবো, ম্যাথ কীভাবে করবো, ভাই আমি পারি না, বলে দাও বলে দাও ম্যাথ কীভাবে করবো। আচ্ছা শরীফা জাহান মিম আসছে, ওয়ালাইকুম আসসালাম, তুমি একটু লেট করে ফেলছো, যাই হোক সমস্যা নেই। দেখো শরীফা মিম, আচ্ছা শরীফা জাহান মিম, আচ্ছা যাই হোক মিম, তোমাকে মিম নামেই ডাকি। দেখো এটা কীভাবে করে একটু আইডিয়া দাও যে ভাই এভাবে করবো, ঠিক আছে ভাই বেশ দ্রুত রেসপন্স। আচ্ছা অগাস্ট হিম বলছে বি, আরে সবাই তো পারে মনে হচ্ছে, সবাই যেহেতু বি দিচ্ছে তাহলে অ্যান্সার মানে বি হবে নাকি, আমি তো কনফিউশনে পড়ে গেলাম। আচ্ছা দেখো তো খেয়াল করো, মেন জিনিসটা হচ্ছে আগে আমার ডিরেক্টলি বাহু দেওয়া ছিল, সো এখান থেকে আমি অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারছি। এখন আমার যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমার এখানে ডিরেক্ট বাহু দিয়ে দেওয়া নাই, সো আমাকে কি করতে হবে, আমাকে বাহুগুলো আগে বের করতে হবে। এইখানে আমি এই জন্যই বললাম যে পোলাপান সরলরেখা চ্যাপ্টারের কি অবস্থা, সরলরেখা কি করে আসছো, সো তোমাকে এ থেকে বি ডিস্টেন্সটা বের করতে হবে, ঠিক আছে। তো এটা তোমরা বের করবা। তো ফার্স্টে দেখো আমরা কি জানি যে এটা সি অ্যাঙ্গেল, তো সির এটা হচ্ছে বিপরীতে সি বাহু, ঠিক আছে, এটা হচ্ছে বি বাহু আর এটা হচ্ছে এ বাহু, ওকে তিনটা বাহু শেষ। তাহলে বি মানে কি, আসলে বি বাহু মানে হচ্ছে আমার যে এসি ডিস্টেন্সটা, তাই না, এসি ডিস্টেন্সটা বের করবা। সি বাহু মানে কি আমাদের এবি ডিস্টেন্সটা বের করবা। আর এ বাহু মানে কি আমাদের এই বিসি ডিস্টেন্সটা। এই যে দুইটা বিন্দু দেওয়া আছে প্রত্যেকটা কি করবা, দূরত্ব বের করবা, এবি বের করবা, বিসি বের করবা, এসি বের করবা, ডিস্টেন্স বের করে ফেলবা। তারপরে কি ভাই সেম ফর্মুলা আগেরটা, দেখছো মানে সেম টাইপের ম্যাথ বাট একটু আলাদা বুঝছো পোলাপান। আচ্ছা শরীফ থেকে শরীফা, আচ্ছা তাহলে এটা কেমন হয়ে গেল না, তাহলে তোমার নামের ক্ষেত্রে কী হবে, রোকসান থেকে রোকসানা নাকি, আমি জানি না আসলে, একটু জানাও তাইলে। আচ্ছা এক্সামের জন্য লাইভগুলো করতে পারছি না, আচ্ছা সমস্যা নেই, তোমার যদি কি বলে যদি অন্য সাবজেক্ট এক্সাম থাকে তাহলে তুমি এটা পড়তে পারো এখন বাসায়, ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা শুভ বলছে এ নম্বরটা, আচ্ছা এটা আমি জানি না আসলে, এটা তোমরা নিজেরা একটু করো বুঝছো, তোমরা নিজেরা একটু করে নিবা বাসায়, আমি করবো না কারণ সেম টাইপ বুঝছো। আমি নেক্সটে যাই সেম টু ইউ, আচ্ছা কাকে সেম টু ইউ বলছে, দেখো এখানে সেক থেটা ইজিক্যালস টু 13/12 দেওয়া আছে, কট থেটার মান কত আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে কট থেটার মান কীভাবে বের করবো, দেখো পোলাপান আমার কি দেওয়া আছে সেক থেটা, তাই না। এখন দেখো আমরা একটা ফর্মুলা কি জানি, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1, এ পোলাপান এটা কি জানি আমরা, দেখো এটা কি জানি, ওকে। তো এখন দেখো এখান থেকে আমরা ট্যানটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা কি লিখতে পারি যে ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থেটা মাইনাস 1, তাই না। তাহলে ট্যান থেটা ইকুয়ালস টু কত লিখতে পারি, ট্যান থেটা ইকুয়ালস টু রুট ওভার সেক স্কোয়ার থেটা মাইনাস 1, ঠিক আছে। তাহলে সেক কত দেওয়া আছে 13/12, তাই তো, তার মানে আমার কত 169 ডিভাইডেড বাই 144 মাইনাস 1 এরকম আসে, কত আসে দেখো তো ক্যালকুলেটর ইউজ করো। আচ্ছা রেদওয়ান আহমেদ শিশির বলছে 12/5, আচ্ছা রেদওয়ান তাই তো, রেদওয়ান বলছে বি নম্বরটা। আর কে কি অ্যান্সার দেয় দেখি, আচ্ছা আহাব বলছে স্যার সুনামগঞ্জে আইসেন ঘুরে যায়েন আর ম্যাথও সলভ করে নিব। হ্যাঁ আমাদের সিডাব্লিউ টিম কিন্তু এখন পুরা বাংলাদেশ সফরে বের হচ্ছে বলা যায়, ঠিক আছে। মানে আমরা নিজেরাও তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছি। এরপরে মজার বিষয় হচ্ছে যে এটা আমরা প্রচুর ইনভাইটেশন পাচ্ছি, প্রচুর আমাদেরকে ডাকতেছে ভাই আমাদের এখানে আসেন। হ্যাঁ মানে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে আমরাই কনফিউজ যে ভাইরা আমরা কোন দিকে যাব আগে। ওকে অলরেডি তোমরা জানো কিনা জানি না, আমাদের কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্ট ভিজিট করা শেষ, জাস্ট ভিডিওগুলো আমরা এখনও পাবলিশ করতে পারতেছি না, ভিডিওগুলো পেন্ডিং পড়ে আছে, এডিটিংয়ে পড়ে আছে বুঝছো, মানে ভাইরা এত ব্যস্ত। আচ্ছা যাই হোক 12/5, পারি খাতুন বলছে 12 রোকসানা 12/5, ঠিক আছে তাহলে সবাই রোকসানা পারছে। আচ্ছা এতগুলো, আচ্ছা সবাই অ্যান্সার দিছে, তো আমি আসলে এখন নাম লিখতে গেলে আসলে হচ্ছে না বুঝছো, এত মানুষ অ্যান্সার দিয়ে ফেলছো। আচ্ছা ইয়ামিন বলছে বি, হ্যাঁ ঠিক আছে তাহলে এটা তাই হবে সম্ভবত, আমি দেখব, ঠিক আছে। তারপর ফাহমিদা জাহাদ বলছে বি, আচ্ছা ঠিক আছে। অগাস্টিন হিমু বলছে বি, আরে পোলাপান তো বস দেখতেছি, আরে কে কি সর্বনাশ এত ম্যাথ পারে। ফার্স্টে তো বললো ভাই পারি না, ভাই বুঝি না, ভাই বোরিং লাগে এই সে, এখন আমার না নওয়াজিন বলছে এ, আচ্ছা ঠিক আছে এ বলছে, আচ্ছা ঠিক আছে দেখবো। হ্যাঁ ভাই সুনামগঞ্জ আসবেন কখন, এ তো দাওয়াত যখন দিচ্ছ ইনশাল্লাহ চলে যাবো, দেখবে একদিন ঠাস করে যে বলবো যে মানে পোস্ট করে দিব যে সুনামগঞ্জ চলে আসছি, কে কোথায় চলে আসো, হ্যাঁ তখন সবাই চলে আসবা বুঝছো।
সিয়াম ভাই ইঞ্জিনিয়ারিং রিভিশন কোর্স লঞ্চ করেন। সিয়াম ভাইয়া যদি দেখেন কমেন্টটা রিপ্লাই দিয়ে দেন, ঠিক আছে? ওকে, আচ্ছা রাজবাড়ি আসেন। আচ্ছা রাজবাড়ি তো খুব কাছের জায়গা, রাজবাড়ি গেছি, রাজবাড়ি আমার আত্মীয় ফুবু বাড়ি। আচ্ছা দেখো, যাবো একসময় রাজবাড়ি, আবার যাব। ওকে, দেখো এখানে কত আসে, এখানে কত আসে, এখানে কত আসে দেখি তো, লাগাই ক্যালকুলেটার। -1 এখানে আসতেছে 5/12, tan থিটা আসছে 5/12, তাহলে কট কি হবে? জাস্ট উল্টে যাবে, জাস্ট উল্টে যাবে, তাহলে কি হবে? 12/5, ঠিক আছে? আচ্ছা একজন মেবি ভুল করছে, সে হচ্ছে tan থিটার মানটা বলছে আর কি 5/12, কে যেন বলছিলা, ঠিক আছে? কে যেন বলছিলা। আচ্ছা পিথাগোরাসের সূত্র থেকেও পারা যায়। অবশ্যই 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 পিথাগোরাস থেকেও পারবা। ভাইরা কাপ্তায় আসেন, যাবো। আরে কাপ্তায় তো সেরা একটা জায়গা, ঠিক আছে? হ্যাঁ এটা কিন্তু পিথাগোরাস থেকেও হবে, বুঝছো রোকসানা? পিথাগোরাস থেকেও হবে। তুমি এখান থেকে কজের মান বের করে ওই যে ত্রিভুজ আঁকাইছো, পিথাগোরাসে অ্যাপ্লাই করে হবে। একই ম্যাথ বিভিন্ন নিয়মে করা যায়, যার যেটা সুবিধা, বুঝতে পারছো? অনেক রকমের নিয়মে করা যায়, কোনো সমস্যা নেই। ওকে নেক্সটে যাই, পোলাপান তো সেই ম্যাথ পারতেছে। দেখো এইবার কি হবে, দেখো এইবার কি হবে, দেখো এইবার কি হবে, দেখো এখানে কি দিছে, এখানে দিছে যে যদি tan θ = 5/, একই। আচ্ছা দেখো যে tan θ = যদি 5/12 হয়, cos θ ধনাত্মক হয়, তবে এত 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 এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু দেখো, এখানে কি আমার থেটাটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে কার কার ঘর মনে আছে? অল পজিটিভ, সাইন কসেক ট্যান কট, তারপরে বাকি যেগুলো থাকে মনে আছে তো তোমাদের? কই পোলাপান? দেখো এটা হচ্ছে কি অল পজিটিভের ঘর, এটা কি সাইন কসেকের, এটা কি ট্যান কটের, আর ওই দুটো বাকিটা আমি পিথাগোরাস দিয়ে করলাম। সামিয়া ফাইরাজ, হ্যাঁ পিথাগোরাস দিয়ে তো হবে ভাই, আমি তো বললাম পিথাগোরাস দিয়েও হবে। আচ্ছা রোকসানা বলছে অল পজিটিভ, হ্যাঁ আমি তো পিথাগোরাসের রুলস ফলো করছিলাম। হ্যাঁ পিথাগোরাস দিয়েও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ইয়ামিন বলছে 6 রে। ওকে দেখি, আরে ইয়ামিন তো সব পারে, আরে কেসি কলেজ সেরা ভাই, সেরা। আচ্ছা আর আমার কলেজটাকে সেরা বলছে বা কেউ হওয়ার জন্য কষ্ট পায় না, ঠিক আছে? সবার কলেজ সেরা কিন্তু। ওকে যে ফাহমিদা বলছে এ, হ্যাঁ ঠিক আছে। রাকিবুর রহমান বলছে এ। আচ্ছা ভাইয়া ঠিক আছে, একটা এই নিলাম। ওকে এখন সবাই বলতেছে এইটা, বললাম তো সেই ম্যাথ পারে মনে হচ্ছে। অ্যান্স এ হবে ভাই। আচ্ছা রেদওয়ান সবাই এ বলতেছে, পারি খাতুন বলছে এ, আচ্ছা আহাব বলছে এ, হ্যাঁ ঠিক আছে। সামিয়া বলছে 34/39 হবে মেবি, ঠিক আছে। তো দেখি, তো এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে এখানে কি হবে, কস থেটা হবে আর এখানে সেক থেটা হবে। হ্যাঁ এখানে সাইন থেটা প্লাস কস থেটা ডিভাইডেড বাই এখানে সেক থেটা প্লাস ট্যান থেটা। ওকে এখন দেখো এখানে তোমাকে ট্যান থেটা দিয়ে দিছে 5/12। এখন তুমি আবার সেই পিথাগোরাসে যাও। হ্যাঁ তুমি আবার সেই পিথাগোরাসে যাও, এইগুলো ক্লিয়ার করে দিই। আবার সেই পিথাগোরাসে যায়, আমরা যদি এখানে পিথাগোরাসে অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো, কি দেওয়া আছে, টেরা লম্বা ভূত, ঠিক আছে? তাহলে এখানে 144 মাইনাস 25, সরি এটা তো প্লাস হবে, তাহলে কত 5 আর 4 9 13, ঠিক আছে? এবার সব এখানে বসাই দাও। সাগরে লবণতী 5/13 প্লাস কবরে ভূততী 12/13, তারপরে সেক কি কজের উল্টা, তাই না? তাহলে 13/12 প্লাস টেরা তো দেওয়া আছে, ট্যান দেওয়া আছে 5/12। ওকে তাহলে কত আসতেছে?
আরে সবাই, হ্যাঁ মাসে ভাই সেরা একটা কথা বলছে, পোলাপান সব যে হারে ম্যাথের অ্যান্সার দিতেছে আমি তো ভয় পেয়ে যাচ্ছি দেখতেছি। ঠিক আছে, পোলাপান তো সেই লেভেলে ম্যাথ পারে। আচ্ছা দেখি, আমি একটু দেখি, হ্যাঁ আমি তো করি নাই ম্যাথ, আমি একটু দেখি যে আসলে সুমাদের গেস ঠিক আছে কিনা। হ্যাঁ 34/39, আরে পোলাপান তো সেরা ভাই। এ কি পোলাপান, এ কি পোলাপান, এই যে ঠিক আছে 34/39, পোলাপান তো ধোঁয়ায় ম্যাথ পারতেছে। আচ্ছা রাকিবুর রহমান বলছে না কেমিস্ট্রাল নোটিফিকেশন পাই নাই কেন। আচ্ছা শ্যাম ভাই একটু দেখেন নোটিফিকেশন কেন পাচ্ছে না পোলাপান। আচ্ছা ফাহমিদা 26 ব্যাচ, আচ্ছা 26 ব্যাচ, ওকে 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 ওকে। শ্যাম বস কি কাল ক্লাস নেবেন? শ্যাম বস থাকলে জানাবেন, শ্যাম বস থাকলে জানাবেন। দেখো আমরা এখন খুব মজার একটা ম্যাথ করব, ওকে খুব খুব মজার। ত্রিকোণমিতির এই টাইপের ম্যাথগুলো আমার খুব, এই ধারা রিলেটেড ম্যাথগুলো আমার খুব ভালো লাগে। দেখি দেখি পোলাপাইন তো আমার আগে আগে অ্যান্সার দিতেছে, আমি একটু 1 মিনিট ওয়েট করি দেখি কে কে পারে। পোলাপাইন দাও অ্যান্সার দাও, ঠিক আছে। পোলাপাইন তো ধুমায় ম্যাথ পারতেছে, আমার খুব ভালো লাগতেছে আসলে, মানে এত সুন্দর ক্লাস হচ্ছে, মানে এত সুন্দর পারে ভাই, আমি তো পুরো অবাক। আচ্ছা আমার কমেন্ট উড়ে গেছে, ঠিক আছে আমি কমেন্ট দেখতে পাচ্তেছি না আমার কমেন্ট উড়ে গেছে। আচ্ছা ভাই এডি প্যারা লাগে, আচ্ছা এডি এডি, আচ্ছা এটা বুঝতে পারছি, এটা প্যারা লাগে। আরে তো আরে কি পান্তা ভাত, ঠিক আছে এ তো ইজি ভাই, এ কি দেখাই দিব, আরে প্যারা নাই আসি তো। দেখি কে 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 কি জানায় দেখি। রাকিব সি বলে দিছে, সি নিব সি, আচ্ছা সিটা মার্ক করে রাখলাম। হ্যাঁ আজকে পোলাপান বন্ধু বান্ধব নিয়ে একটা অফার দিব, হ্যাঁ অফার দিবে, তোমার মাস্টার ভাই কিন্তু অফার দিবে। হ্যাঁ পারি খাতুনও বলছে সি, ঠিক আছে সি, রাকিবুর সি, পারি খাতুন সি, আর কই আর কই আর কই আর কই, ইয়ামিন বলছে সি, অগাস্টিন বলছে সি, আরে সব সি। যাও তাহলে আমিও সি মেরে দিই নাকি, সবই তো পারে পোলাপান দেখছি। কি 4 হবে, রেদন বলছে 4 4 4, আচ্ছা রেদন বলছে 4, এখন পর্যন্ত একজন পাইলাম 4, ঠিক আছে। রেদওয়ান রেদওয়ান ওকে, রেদওয়ান তোমার নামটা লিখে রাখলাম, রেদওয়ান বলছে 4। আচ্ছা রেদওয়ান বলছে সরি 5, আচ্ছা তাহলে কি মুছে দিলাম, ওকে যেহেতু অপশন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এক্সাম হলে সাবধান বুঝছো, এক্সাম হলে কিন্তু অপশন মানে একবার দাগাই ফেললে, গোল্লা একবার ভট করে ফেললে আর কিন্তু সুযোগ নাই, আর সুযোগ নাই। ওকে সামিয়া ফাইরোজ বলছে 5, ঠিক আছে পোলাপান তো সেই পারা পারতেছে। দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করব, এই ম্যাথটা আমরা কিভাবে করব, দেখো এখানে আমাদের একটা ধারা চলে গেছে। হ্যাঁ দেখো 0 ডিগ্রি 10 ডিগ্রি 20 ডিগ্রি ডট 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 30 40 50 60 70 80 90 পর্যন্ত চলে গেছে। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদেরকে পদ সংখ্যা বের করে নিতে হবে, তাই না? পদ সংখ্যাটা বের করে নিতে হবে। আমাদের পদ সংখ্যাটা বের করার ফর্মুলা কি ছিল দেখো তো, পদ সংখ্যা, ওকে আমি ফর্মুলাটা লিখে দিই। পদ সংখ্যা সমান সমান কি, শেষ পদ, শেষ পদ, ওকে শেষ পদ মাইনাস প্রথম পদ, প্রথম পদ ডিভাইডেড বাই ব্যবধান। এই ব্যবধান বানান কি পোলাপান, বাংলা তো পড়ো না, ব্যবধান বানান কি ঠিক আছে? আমি কোনো বাংলা টাংলা বানান টানান পারি না। ব্যবধান +1, ঠিক আছে। আমার কমেন্ট আবার উড়ে গেছে যে পারি খাতুন বলছে ওয়াও, আচ্ছা কেন ওয়াও বলছে আমি জানি না। সাইন কস থাকলে এন এর মান 2 দিয়ে ভাগ দিতে হবে, আচ্ছা তারপরে আচ্ছা শেষ পদ বিয়োগ প্রথম পদ সাধারণ অন্তর, ঠিক আছে। হ্যাঁ এ তো রেদওয়ান পুরো ফর্মুলাটা লিয়া সেরা ভাই, এই পোলাপান তো জোস ভাই, আমি তো পুরো অবাক, আমি তো পুরো অবাক, আই এম তো অবাক, আই এম তো অবাক। শেষ পদ কত আমার এখানে দেখো 90, প্রথম পদ কত 0, ডিভাইডেড বাই ব্যবধান কত 0 থেকে, দেখো 0 থেকে 10 ডিগ্রি ব্যবধান কত 10, ব্যবধান হচ্ছে 10, আবার 10 থেকে 20 ডিগ্রি ব্যবধান 10, এরকম করে 10 10 করে বাড়ছে, তাই না? তাহলে আমার এখানে ব্যবধান কত 10 + 1, সো এখানে কত আসে 9 আর 1 টোটাল আসে 10। তাহলে পদ সংখ্যা আসে 10, আমার যে পদ সংখ্যা যদি জোড় হয় সেটাকে আমরা কি করব, 2 দ্বারা ভাগ দিয়ে দেব, 2 দ্বারা ভাগ করলে আমার কি আসতেছে 5। তাহলে আমার অ্যান্সার কত, সি নম্বর। আরে সবাই পারছে, সবাই পারছে,
সবাই পারছে, সবাই পারছে। ব্যবধান, আচ্ছা এই যে আমানা নরিন আমার বানান ভুল ধরে ফেলছে, ঠিক আছে। আসলে সত্যি কথা আমি বানান টানান পারি না, বাংলা খুব একটা পারি না, বুঝছো, বাংলা খুব একটা পারি না। বাংলা বাংলা এক্সাম হইলে আমি ফেল, ঠিক আছে। এখন তোমাদের কাছে শিখবো, তোমাদের কাছ থেকে একটু একটু করে বাংলা শিখবো, একটু একটু করে ইংলিশ শিখবো, তারপরে আইসিডি টাইসিডিও আমাকে একটু শিখাই টিখাই দিও। আচ্ছা ভাই আপনি পান্তা ভাত খাবেন না? আচ্ছা কাকে, মাশরাফি ভাইকে বলছেন আমাকে বলছে আমি জানি না, তবে আমি যতটুকু জানি মাশরাফি ভাই পান্তা হইলে আর কিছু লাগে না, বুঝছো, ভাই খালি পান্তা খাই, ঠিক আছে। সেরা করতেছিস পোলাপান প্রাউড, আসলে মানে আজকের পোলাপানগুলো জোস ভাই, মানে এরা এত সুন্দর ম্যাথ পারে, আমি তো মানে আমি অবাক ভাই, বিশ্বাস মানে আমি বুঝাইতে পারতেছি না এত ম্যাথ পারে কেমনে, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে তাহলে যে এরকম হলে পরে মানে আমি একদিনেই ফুল সিরিজ শেষ করে দিতে পারবো ত্রিকোণমিতি, আমার হচ্ছে সিরিজ আকারে নেওয়া লাগতেছে না। ওকে, তাহলে এ এ এ এ অ্যান্সার করো, এটা অ্যান্সার করো। অ্যাসাপ অ্যাসাপ, তোমাদের ফায়াজ ভাই বলে অ্যাসাপ, হ্যাঁ অ্যাসাপ মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যাই হোক। তো বলে যদি কোনো কাজে দরকার হয় যে ভাই এটা লাগবে, কই অ্যাসাপ। তো দেখি পোলাপান এটা অ্যাসাপ করে ফেলো তো, এটা অ্যাসাপ করে ফেলো, অ্যাসাপ করে ফেলো। অ্যাসাপ অ্যাসাপ অ্যাসাপ, অ্যান্সার কী হবে? কমেন্ট কমেন্ট। আচ্ছা আর্টে সি বলছে, ইয়ামিন বলছে সি। আচ্ছা ইয়ামিন, ইয়ামিন বলছে সি, ইয়ামিন বলছে সি। পারি খাতুন বলছে সি। রাকিবুর বলছে সি। আর কে বলছে? আর কই আর কই আর কই? আচ্ছা আমিও পারছি। হিমু কোনটার কথা বলছে আমি বুঝতেছি না ঠিক, আমার হচ্ছে অল্প কিছু কমেন্ট শো করে, ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে আমি বুঝতেছি না, ভ্যানিশ আছে। এখানে কি দেখা যায় কি না, ল্যাপটপ থেকে একটু যদি দেখি। আচ্ছা যাই হোক, এসাপ আমি বলি। আচ্ছা তাহলে সামিয়া ফাইরোজ তুমি এসাপ বলো না, তাহলে এটা কি মানে কমন? আচ্ছা রেদওয়ান বলছে 3, ওকে রেদওয়ানও বলছে 3, ঠিক আছে। আচ্ছা রোকসানা বলছে বি, রোকসানা বলছে বি। সামিয়া বলছে সি। আরে সব তো সি, এ কি ভোটাভুটি চলতেছে নাকি? এ তো গণতন্ত্র জিতে যাবে মনে হচ্ছে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তারপরে কে? ফাহমিদা বলছে 3, তার মানে সি। আশা খাতুন বলছে, জুনায়েদ সিদ্দিকি চলে আসে। জুনায়েদ কি জুনায়েদ এতক্ষণ পর আসলে হবে? হ্যাঁ কইছিলা মিয়া। আচ্ছা হিমু বলছে সি। জুনায়েদ, জুনায়েদ বলছে সি, হিমু বলছে সি। দেখি আর কে কে আছে, এ তো সব সি সব সি সব সি। আর কেউ কি মিস গেছে? আর কেউ কি মিস গেছে? বি নাকি সি? ঠিক আছে, এখন হচ্ছে সি এর পাল্লা কেন জানি ভারী হয়ে গেছে, দাড়ি পাল্লা ওজন করার সময় সি এর পাল্লাটা ভারী হয়ে গেছে। আচ্ছা দেখি, যেহেতু আমাদের এখানে একটা কনফিউশন চলে আসছে, দুইটা পক্ষ হয়ে গেছে, ঠিক আছে, সিন্ডিকেট হয়ে গেছে। এই যে তোমরা এর একটা সিন্ডিকেট করে নিছো, রোকসানাকে বাইরে রেখে দিছো, দেখি এখন আসলে কোনটা সঠিক হয়, বুঝছো। আচ্ছা আব্দুর রৌফ চলে আসছে, বলছে সি। ওকে আরও কমেন্ট আসতেছে, আচ্ছা দেখি। রৌফ আসছে সি। আচ্ছা মাশরাফি ভাই বলছে সারা রাত ক্লাস নেন। ভাই সারা রাত ক্লাস নিলে তো আমি তো নাই হয়ে যাব। আচ্ছা পোলাপাইন যদি পড়তে থাকে সারা রাত নেবো, সমস্যা নেই, কাল পর্যন্ত থাকলেও হবে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, কাল পর্যন্ত দেখি কতটুকু থাকা যায়। ওকে তাহলে মোটামুটি কমেন্টের যে একটা বন্যা আপাতত একটা স্বাভাবিক আসছে। এখন আমরা একটু দেখবো ভাই ভোট তুলতেছেন নাকি। এখন তো দেখো ভোট একটা সিন্ডিকেট হয়ে গেছে, যে ইয়ামিন, পারি খাতুন, তারপরে যে এতগুলো পোলাপাইন, তোমরা সব সিন্ডিকেট করে ফেলছো। আর রোকসানা আমি এটাকে তোমরা একা রাখতেছো। দেখি আসলে কারা বিজয়ী হয়, হ্যাঁ কারা বিপুল ভোটে বিজয় লাভ করে, আমরা একটু দেখবো আজকে। ওকে তো দেখো
আমার হচ্ছে শেষ কত, শেষ পদ আছে 180, প্রথমটা কত 30, ব্যবধান কত করে হয়েছে দেখো তো, 30 থেকে 60-এ, তার মানে 30 60 নাই, মানে এইটুক দেখলে বুঝবা 30, ঠিক আছে, ঠিক আছে 30 আসতেছে, প্লাস আমার কত 1, তার মানে এখান থেকে দেখো 150 ডিভাইডেড বাই 30 প্লাস 1, তার মানে এখানে 5 প্লাস 1 6, 6কে 2 দ্বারা ভাগ করে দাও, আমার অ্যান্সার কত 3, তার মানে 3 কি বিপুল ভোটে বিজয় অর্জন করছে এতগুলো মানুষ। ঠিক আছে রোকসানা, রোকসানা মন খারাপ করো না, বুঝছো, মন খারাপ করার দরকার নাই, চেষ্টা করো, হয়ে যাবে, দেখবা পরের ম্যাচটা তুমি ভালো পারতেছো। এই তোমরা সবাই ওকে একটু মানে করো, মানে কি বলে আর কি, ওকে ওই যে মানে অনেক সময় অনেক কষ্ট পাইতো, বুঝছো, তো ওকে মন খারাপ যাতে না হয় সেজন্য কমেন্টে একটু করে দাও যে না মন খারাপ করার দরকার নেই, নেক্সটে তুমি অবশ্যই ভালো করবা। আচ্ছা আমরা নেক্সটে যাই, নেক্সটে যাই, দেখো এইটাও সেম টাইপের ম্যাথ, এটাও সেম টাইপের ম্যাথ, এটা একদমই করবো না, জাস্ট 1-2জন অ্যান্সার দিলে এটা আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাবো, বুঝছো। আচ্ছা আমার ছোট ভাইয়ের জন্মদিন, আচ্ছা জুনায়েদ সিদ্দিকী হ্যাপি বার্থডে, তোমার ভাইয়ের নাম কি, নাম তো বললা না, একটু উইশ করে দিতাম। সবাই কি সাহেব ভাই, কথায় কথায় কেন্দ্রে দেয়, একই একই, না ভাই না না ভাই কেন্দ্রে দেয় কি দরকার কথা। আচ্ছা ইয়ামিন বলছে 9D, টি ডি 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 ডি, ঠিক আছে ডি, ঠিক আছে ওকে, আর কেউ কে নিব, হ্যাঁ রাখি ওর ডি, ঠিক আছে। আচ্ছা পোলাপাইন দেখো এটার অ্যান্সার ডি হবে, হ্যাঁ এটা ডি হবে, দেখো 18 করে বাড়তেছে, 36, 18 54, 18 72, পদ আছে 4টা, 4 ভাগ 2 2, ওকে নেক্সটে যাই, আরে পোলাপাইন ঝড় তুফান তুলে দিছে। দেখো পারি খাতুন বলছে ডি, হ্যাঁ হয়েছে, গুড গুড, ভাইয়া উইশ করলাম তো, আচ্ছা ঠিক আছে, জোশ ভাইয়া পারছিস, হ্যাঁ এই তো আপ ঠিক বলছে, রোকসানা নেক্সট টাইম ভালো করবে, হ্যাঁ গুড, এই তো এরকম মানে তোমাদেরকে কি সহযোগিতা করতে হবে, বুঝছো, মানে অনেকে অনেক সময় হয় কি, মানে আমাদের স্টুডেন্টের মধ্যে একটা প্রবণতা থাকে কি যে একজন একটু কম পারে বা একজন একটু বুঝছে না, এরকম ওরা বুঝাবো না, ওরা বলবো না, এরকম হওয়া যাবে না, বুঝছো, স্টুডেন্ট হইতে হবে এরকম, মানে একটা গুড স্টুডেন্টের কিছু একটা বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে গুড স্টুডেন্ট সবার সাথে একটা সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখে, বুঝছো, আমার কোনো হেল্প লাগবে আমাকে হেল্প করবে, তোমার কোনো হেল্প লাগবে তোমাকে হেল্প করবে, আসলে হয় উচিত এরকম, ওকে। আচ্ছা আহা বলছে 2, রেদন বলছে ডি, কোনটার অ্যান্সার দিছে, আচ্ছা আহাব মনে হয় আগের ম্যাটটা দিছে, আচ্ছা আগেরটা 2, হ্যাঁ আগেরটা 2, রেদন কোনটার অ্যান্সার দিছে জানি না ভাই, জীবনে দেশের অনেক প্রান্তে ঘুরছেন, আচ্ছা কাকে বলতে চাই না, মাশরাফি ভাইকে বলতেছে কিনা, হ্যাঁ রোকসানা ইনশাল্লাহ গুড গুড, ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবা, চেষ্টা করো। তারপর দেখো এখানে আমাকে কি দেওয়া আছে, দেখো সাইন এ সমান হাফ, কস বি সমান 1/√3 দেওয়া আছে, বুঝছো, এখান থেকে আমাকে tan a ইন্টু tan b এর মান বের করতে হবে। কীভাবে বের করবো, সিম্পল, একদম সিম্পল, হ্যাঁ সুন্দর করে দুটো ত্রিভুজ আঁকাবো, হ্যাঁ এইখানে একটা ত্রিভুজ আঁকাইলাম, লাল ত্রিভুজ, লাল রং প্রিয় কার, ভাইয়ার কিন্তু লাল রং খুব প্রিয়, বুঝছো। এখন দেখো সাইনে সাগরে লবণ অতি, আর এখানে কি আছে কস বি, কি আছে দেখো কবরে ভূত অতি, না ভূত অতি, তাহলে এখান থেকে এটা বের করে ফেলো, এখান থেকে এটা বের করে ফেলো, তারপরে tan a ইন্টু tan b বসাই দাও, tan a একটা পাবা, tan b আর একটা পাবা, দুইটা গুণ করো, বুঝছো, দুইটা গুণ করে দেখো কোনটা আসে, একদম ইজি সিম্পল। ত্রিকোণমিতিতে পোলাপান ফার্স্টের দিকে বলছে সেই প্যারা ভাই, বুঝি না, বোরিং লাগে, এই সেই, এখন তো দেখছি পোলাপান আমার থেকে ভালো ম্যাথ পারে, হ্যাঁ লালে লাল সিডাব্লিউ ফিজিক্স বস শাহজালাল ভাই কোথায় আছেন ভাই, একটু কমেন্ট করেন, আপনার কমেন্ট আমি খুবই দুঃখ পেলাম ভাই, আপনি আসলে 10 নম্বর সি হবে, কি হবে সি হবে, আচ্ছা 4 নম্বর বলতেছে, 4 কি ডি √3/2, হ্যাঁ দেখি কি হয়, 4 বিয়োগ 1 এনে √3, তাহলে এটা কি 2 আসবে নাকি, কত আসছে ভুল করলাম নাকি, এটা হচ্ছে √3 আর +1 4 2, আচ্ছা এনে √3 -1, এটা তো 2 আসে,
2 2 4 একে 5, কি না ভুল করতেছি মনে হচ্ছে। কি হবে পোলাপান, কি হবে? ও দেখি ভাইকে জানাও। আচ্ছা আমার কমেন্ট আসতেছে না কেন? আচ্ছা ইয়ামিন বলছে √2 হবে। ইয়ামিন বলছে √2 হবে। ওকে √2। পারি খাতুন 2, পারি খাতুন বলছে 2। ওকে 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 তো √2। আচ্ছা জুনায়েদ সিদ্দিকী, আচ্ছা জুনায়েদ সিদ্দিকী অ্যান্সার দেয় না। এই জুনায়েদ অ্যান্সার কই? জুনায়েদ অ্যান্সার কই? অ্যান্সার বল বেটা। সব সি বলছে, সব সি বলতেছে, সব সি বলতেছে, সব সি বলতেছে। রোকসানা সি, পারি খাতুন, আচ্ছা পারি খাতুন হচ্ছে এই 2 এর কথা বলছিল। আচ্ছা এখানে √2 হবে। তারপরে হচ্ছে আর কে কি অ্যান্সার দিছে? √2। হ্যাঁ হিমু বলছে অগাস্টিনো হিমু। আচ্ছা এই যে অগাস্টিনো হিমু, হ্যাঁ নামের রহস্যটা কি আসলে? অগাস্টিনো হিমু রাখার কারণটা কি? মানে আমার একটু আবার জানতে ইচ্ছা হলো আজকে। আচ্ছা পারি খাতুন মনে হয়, আচ্ছা আমার মনে হয় কমেন্ট একটু লেট আসতেছে। হ্যাঁ মানে আমি সেই √2 এর কাহিনী আমার এখন আসতেছে √2। আচ্ছা রেদওয়ান বলছে কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি% শিওর ভাই সি হবে। আরে সর্বনা, কনফিডেন্স লেভেল তো সেই ভাই, কনফিডেন্স লেভেল তো সেই ভাই। এত কঠিন কেন? মাশরাফি ভাই আসলে কি বলবো। আচ্ছা দেখো তো এটার ক্ষেত্রে আমার tan a, হ্যাঁ tan a কি হবে? টেরা লম্বা ভূত 1/√3। আর এখানকে tan b কি হবে? টেরা লম্বা ভূত, তার মানে √2। তার মানে √2 ডিভাইডেড বাই √3, তার মানে √2/3। ওকে সিম্পল। তাহলে কে কে সবাই জিতছে মনে হয় আজকে? এই ভোটে সবাই বিজয়ী নাকি? হ্যাঁ এই ভোটে সবাই বিজয়ী। আচ্ছা ব্যাং অল্প পানিতে লাফাই বেশি, লাফাই বেশি না লাফাই বেশি হবে? ভাই একটু বানান টানান দেখে না অবশ্য জানি না পেজ কে চালাচ্ছে। আজ আমি পারি না বলে অ্যান্সার সি হবে। হ্যাঁ রোকসান ঠিক আছে। আচ্ছা দেখো এইবার একটা মজার ম্যাথ নিয়ে আসছি। হ্যাঁ দেখি এইটা কে পারে। এইটা যে পারবে তার জন্য গিফট আছে, ঠিক আছে? ভাইকে নক দিবা, এইটা পারার পরে ভাইকে নক দিবা যে ভাই গিফট দেন। আচ্ছা মাসাই বলছে ফিজিক্স নিয়ে খেলবো। আচ্ছা ভাই ফিজিক্স ঠিক আছে খেলেন, সমস্যা নেই ভাই, এটা আমি পারি। সাফি ভাই অ্যান্সার দেন তাহলে কি হবে? সাফি ভাই অ্যান্সার, তোমাদের ফিজিক্স বস চলে আসছে। সাফি ভাই অ্যান্সার দিচ্ছে ভাই এটা আমি পারি, কিন্তু বলে না যে আসলে কোনটা অ্যান্সার। ঠিক আছে বলতে তো হবে যে ভাই অ্যান্সার দেন। রোকসানা বলছে স্যার আইসিটি ক্লাসও বলবে আজকে আমি পারি বলে। আচ্ছা আচ্ছা ইয়ামিন বলছে ডি, ডি ডি হবে। আচ্ছা ইয়ামিন বলছে, ইয়ামিন বলছে ডি, পারি খাতুন বলছে ডি। ওকে ইয়ামিন বলছে ডি, পারি খাতুন বলছে ডি। আর কে কে আছে দেখি? মাশরাফি বলছে ডি, কিন্তু বলছে 2 গুণ হবে। 2 গুণ হবে। হিমু বলছে ডি, আহাব বলছে ডি। ঠিক আছে হিমু বলছে ডি, আহাফ 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 ঠিক আছে। আচ্ছা সব বলছে ডি হবে। আচ্ছা ইয়ামিন আবার বলছে সি হবে নাকি? এটা কখনকার কমেন্ট আমি বুঝতেছি না তো। আচ্ছা আমার না বলছে সি হবে, এগেইন সি হবে। আচ্ছা ডি আর সি এর মধ্যে তো একটা কনফিউশন মনে হচ্ছে। সবাই পারে কিন্তু এক্সামে, সবাই পারে কিন্তু এক্সামের পরে আসলেই। সাফি ভাই সুস্থ পুরোপুরি? হ্যাঁ সাফি ভাইয়া মোটামুটি এখন আগের থেকে অনেকটা ভালো, বুঝছো? এই সাফি ভাইয়া উত্তর দিন, ভাইয়া কই আছেন? ভাইয়া লাইভ দেখলে যে আপনার স্টুডেন্ট কিন্তু আপনাকে খোঁজ নিতেছে। আমার না নরিন বলছে সি, সি।
আচ্ছা দেখি আমরা, হ্যাঁ আমরা দেখি, পোলাপাইন তো ধুমায় অ্যান্সার দিতেছে, দেখি কোনটা হয়। তো দেখো এখানে আমার সাইন 10 ডিগ্রি আছে, এখানে আমার সাইন 5 ডিগ্রি ইকুয়ালস টু পি দেওয়া আছে, এটা আমাদেরকে দেওয়া আছে। তো এখন দেখো সাইন 10 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, এখানে সাইন 10 ডিগ্রি আছে তাই না, তো এটাকে আমরা লিখতে পারি সাইন 2 ইন্টু 5 ডিগ্রি, তাই তো, এরকম তো লেখা যায়। তো এটা হচ্ছে আমার কোন ফর্মুলার মতো মনে আছে ভাইয়া, সাইন 2a বা সাইন 2 থেটা, এটাকে আমরা ভেঙে কি লিখতাম 2 সাইন থেটা কস থেটা, রাইট? ওকে, তো এইখান থেকে দেখো আমরা কি লিখতে পারি যে 2 সাইন 5 ডিগ্রি কস 5 ডিগ্রি, তাই তো, এরকম লেখা যায়। এখন দেখো এখানে তো আমার সাইন 5 ডিগ্রি সমান পি দেওয়া আছে, তার মানে কস 5 ডিগ্রি সমান তো দেওয়া নাই। এখন আমরা কি জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1, সো কস স্কোয়ার মানে কস স্কোয়ার সমান কি সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 2 সাইন 5 ডিগ্রি ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি, ঠিক আছে। এখন যদি আমরা সবগুলো বসাই দিই, পি বসাই দিই, দেখো 5 ডিগ্রি সাইন 5 ডিগ্রি কত পি, তাহলে 2p রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার। দেখো আমার অ্যান্সার আসছে এইটা। এখন কাহিনী হলো অপশনে কোথাও নাই, তাহলে কি হবে, ইয়ামিন আলী বলছে পি এর আগে 2 গুণ হবে। আচ্ছা দেখি আর কে কি বলে ভাইরা, দেখি বলো দেখি, আমার কিন্তু এটা আসছে, আর কার কার এরকম আমার মতো সেম আসছে কার কার, আগে এটা জানাও, তাহলে আমি তাহলে বুঝবো যে ভাই আমি ভুল করতেছি না ঠিক করতেছি, ঠিক আছে। ওই যে গণতন্ত্র, সবাই যেটা বলবে ওইটাই, ঠিক আছে। যে আগের বার রোকসানা কিন্তু একটুর জন্য হেরে গেছিল, সো এখন আমরা দেখবো যে গণতন্ত্র বিজয়ী হয় কিনা। তো দেখো আমার মতো অ্যান্সার কার কার আসছে। আচ্ছা ওকে, ডি এর অপশনে ভুল ভাই, ডি অপশনে ভুল, তাই না? তার ডি মানে হচ্ছে পি এর আগে একটা 2 হলে মনে হয় সলভ হয়ে যায় না, খালি 2টাই মিসিং। আচ্ছা তাহলে সবার কি এরকম আসতেছে? আচ্ছা ইয়ামিন বলছে আমার। আচ্ছা আর কার কার আসছে দেখি, আপনি ভুল হইতে পারেন না। আরে মাশরাফি ভাই কি বলেন, এটা মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করে, ঠিক আছে, এটা নিয়ে আসলে এই করা যাবে না, মানুষ মাত্রই ভুল। সো আমিও মানুষ, আপনিও মানুষ, কেউই আসলে ভুলের ঊর্ধ্বে না, ঠিক আছে। সো মানুষ ভুল হবে, মানুষ ভুল থেকে শেখে অ্যান্ড ইমপ্রুভ করে, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া ভুল আছে, আপনি আচ্ছা ভুল আছে, তারপরে কি নাহাব বলছে 2 হবে। আচ্ছা ঠিক আছে, পি এর আগে 2 গুণ হবে, ঠিক আছে। শাফি ভাই কি আছেন নাকি? শাফি ভাই লাইভ দেখে থাকলে একটু জানেন তো আসলে কি সমস্যা কি। আচ্ছা আমি অ্যান্সার করে রেখে দিছিলাম কিন্তু উত্তর করি নাই, যদি ভুল হয় রোকসানা তুমি জানাবা তো যে আসলে হয়েছে কিনা, তোমাকে তো জানাইতে হবে, তোমাকে অ্যান্সার করতে হবে, এক্সাম হল তো তুমি ফেস করবা তাই না, পরীক্ষা হলে তোমাকেও তো বসতে হবে। সো এই যে চুপি চুপি থাকলে তো হবে না, কারেক্ট হোক ভুল হোক জানাই দাও যে ভাই আমার এইটা আসছে, তাহলে কি হবে মানে বুঝতে পারবো যে হ্যাঁ তোমার হয়েছে কি না হয়নি, ঠিক আছে, এটা জানাইতে হবে, চুপ করে লুকায় থাকলে হবে না, বুঝছো। টিচারদের কাছে একটা জিনিস সবসময় মনে রাখবা, মানে টিচারদের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখা উচিত যে টিচারদের কাছে অন্তত লুকাবা না, তোমার যেটা প্রবলেম অবশ্যই টিচারকে জানাবা, বুঝছো। আমারও সেম আসছে। আচ্ছা নাটক কম করো পিও, মাশরাফি ভাই কাকে বলছেন আমি জানি না, আচ্ছা যাই হোক আমি আচ্ছা আচ্ছা তো সবাই যেটা দাবি করতেছে গণতন্ত্র বিজয়ী হচ্ছে মনে হচ্ছে, আমাদের এখানে সবাই একটা দাবি করতেছে যে এখানে একটা 2 হওয়া উচিত, ঠিক আছে, সবাই বলতেছে এখানে একটা 2 হওয়া উচিত, অ্যান্ড আমরাও দেখতেছি যে আসলে হ্যাঁ ওইখানে একটা 2 হইলে আমাদের কিন্তু কি মিলে যাচ্ছে, তার মানে আমাদের এখানে অপশন টাইপিংয়ে কোনো ভুল আছে, ঠিক আছে। পারি খাতুন বলছে 2 গুণ হবে, হ্যাঁ বি কনফিডেন্ট পোলাপাইন, হ্যাঁ পোলাপাইনের কনফিডেন্স লেভেল সে হাই। ভাইয়া কি সাইব ভাইকে বললেন? আচ্ছা মাশরাফি ভাইকে বলছে মেবি না, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, হ্যাঁ পোলাপাইন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের হচ্ছে এখানে একটা 2 গুণ হবে। সো এখানে যদি একটা 2 গুণ হয় তাহলে আমাদের অ্যান্সার এটা ঠিক আছে, ওকে, এখানে একটা 2 গুণ হলে আমাদের অ্যান্সার ঠিক আছে, না হলে আমাদের ঠিক নাই। আজকে আপনার খুশির কাহিনী কি? আচ্ছা খুশির কাহিনী, আচ্ছা ভাই খুশির কাহিনী পরে রাখেন, আগে আমরা একটু ম্যাথ ক্লাসটা করি, ওকে ম্যাথ ক্লাস করি। আচ্ছা আমার খুশির কাহিনী আরেকটা আছে, সেটা হচ্ছে পোলাপান ধুমায় ম্যাথ পারতেছে, মানে 2 দিন পর আমি পোলাপানের কাছে যাবো, এই আমাকে শিখাই দাও, এই আমি পারতেছি না একটু বুঝাই দাও,
ঠিক আছে। রোকসানা ভয় পাইলে কেমনে কি? আইনো কেউ শরম দিবে কেন? আশা করি কেউ দিবে না। আচ্ছা আইনো আমি বুঝতেছি না আসলে, একটু মানে কি লিখছো বুঝছো, আমি একটু বুঝি নাই আসলে। যাই হোক, আচ্ছা নেক্সটে যাই, দেখো নেক্সটে যাই। দেখো এটা হচ্ছে খুব সিম্পল। এটা কি কেমনে বের করবো? দেখো এটা হচ্ছে তোমরা যারা কলেজে পরীক্ষা টরীক্ষা অলরেডি দিছো, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছো, এই স্যার ওই স্যার, কোচিং টোচিং হাবি জাবি যে জায়গায় দিছো, এই ম্যাথটা মাস্ট পাইছো। এই ম্যাথটা দেখবা মানে একটা জাতীয় কোশ্চিন, বুঝছো? সব মানে প্রত্যেক টিচারের একটা জাতীয় কোশ্চিন থাকে না সব জায়গার, এটা হচ্ছে আজকের জাতীয় কোশ্চিন, মানে আমারও জাতীয় কোশ্চিন। তো দেখি জাতীয় কোশ্চিনের অ্যান্সার কে আগে দেয়। যে আগে অ্যান্সার দিবে সে পেয়ে যাবে কেয়া কসমেটিক্সের তরফ থেকে এটা পুরস্কার। ঠিক আছে। আচ্ছা পি এর আগে 2 গুণ হবে, হ্যাঁ ঠিকই তো করেছি। ওই যে পি এর আগেই 2 গুণ করছি, 2 নম্বর অপশন, বুঝছো ইয়ামিন? পি এর আগে 2 গুণ হবে। ওকে ওকে, দেখি অ্যান্সার দাও। পোলাপান পোলাপান যে পারা পারতিছে, আমি তো জাস্ট এখন খালি বলবো যে পোলাপান তোরাই সব কর, আমি জাস্ট দেখি। ঠিক আছে, আমি জাস্ট দেখি। আচ্ছা কই 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 কমেন্ট কই? বি 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 বি, ওকে অ্যান্সার বি হবে, হ্যাঁ অ্যান্সার বি হবে। আচ্ছা দেখো এখানে তোমাদের একটা সিক্রেট বলে দিই। সিক্রেট, এই সিক্রেট বানান কি? আমি তো ইংলিশও পারি না। সিক্রেট বানান কি? কিছু একটা হবে, হ্যাঁ কিছু একটা হবে, জানি না কি হবে। সিক্রেটটা হচ্ছে এইখানে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। ক্যালকুলেটর, ফার্স্ট হচ্ছে ক্যালকুলেটর ইউজ করবা। এখানে ক্যালকুলেটর যে লিখবা 1 + tan 25 ডিগ্রি ডিভাইডেড বাই 1 - tan 25 ডিগ্রি, তাহলে যে মানটা আসবে এরপরে সেটা হচ্ছে অপশন চেক করবা যে অপশনে আমার কোন ভ্যালুর সাথে ম্যাচ করে। আমরা যদি একটু দেখি, জাস্ট আগে ফার্স্টে ক্যালকুলেটর দিই, তারপরে আমরা মূল নিয়মে করবো। ওকে, আমরা কিন্তু মূল নিয়মে দেখবো, সমস্যা নাই। তো ফার্স্টে দেখো আমরা যদি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করি, যেহেতু আমার কি এমসিকিউ, তো পরীক্ষায় তো আমাকে অ্যাসাপ অ্যান্সার করতে হবে, তাই না? অ্যাজ সুন অ্যাজ পসিবল, তো এরকম অ্যান্সার করতে হবে। তো এই জন্য আমরা কী করবো, ক্যালকুলেটর ইউজ করবো। ক্যালকুলেটর আমার কী আছে এখানে, tan 25 ডিগ্রি আর হচ্ছে 1 - tan 25 ডিগ্রি। তাহলে দেখো এটার আনসার আসছে 2.74, ঠিক আছে? এটা আসতেছে 2.74, আর tan 17 যদি আমরা দেখি, tan 17 দুইটা মিলাই দেখবা, tan 17 আমার আসতেছে 2.74। সো এই দুটা কি ইকুয়াল, তার মানে এটার ভ্যালু হচ্ছে আমাদের বি নম্বরটা, বুঝছো? এটা আমরা কি করব, ক্যালকুলেটর আমরা এভাবে সলভ করে নিব। আমরা যখন কি অ্যান্সার দিব তখন আমাদের তাহলে কি হবে, আমাদের সুবিধা হবে। তো আচ্ছা এই যে হিমু, হ্যাঁ গুড, সিক্রেট বানান আমাকে শিখাইতেছে, SECRET। ওকে, আজকে একটা বানান শিখলাম। পুলাপানের কাছ থেকে আমি বাংলা বানান ইংলিশ বানান শিখে নিব, ঠিক আছে? 2.74, হ্যাঁ রোকসানা ঠিক বলছে, ঠিক বলছে। আচ্ছা ফারহান মাশরাফিক, ঠিক আছে, আমি ভাবতেছিলাম ফারহান মুশফিক মনে হয়। যাই হোক, তো এই নামে মনে কেউ ছিল আগে, হয়তো বা কোনো একটা স্টুডেন্ট ছিল, এই নামটা আমার খুব পরিচিত লাগছে। ফারহান মুশফিককে মনে হয় দেখছি, আমাদের মেবি আগে স্টুডেন্ট ছিল। আচ্ছা যাই হোক, আমানা বলছে, আমানা নরিন বলছে বি বি, ঠিক আছে, সবাই যেহেতু বি বলতেছে। তো এখন দেখো এইভাবে তো করে নিবা, কোনো সমস্যা নাই, এইভাবে করে নিবা। এখন যেটা হচ্ছে আমি দেখাই, দেখো এইটা হচ্ছে একটু যদি অন্যরকমভাবে করি আমরা এটাকে, দেখো এখানে আমার কি আছে, 1 আছে, এখানে tan 25 ডিগ্রি আছে। তো দেখো 1কে আমরা কি লিখতে পারি, tan 45 ডিগ্রি, ঠিক আছে? tan 45 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি, tan 25 ডিগ্রি। এই একটু রিটেনের জন্য দেখে রাখো, 2 মার্কে আসতে পারে, বুঝছো? কম মার্কে দিয়ে দিবে, দেখবা সিকিউতে কম মার্কে দিয়ে দিবে, দেয় সাধারণত এইগুলো কি কম মার্কে আসে। আবার দেখো এখানে 1 আছে, সো এই 1টাকে আমরা কি লিখতে পারি, tan 45 ডিগ্রি মাইনাস এখানে কত আছে, tan 25 ডিগ্রি। তাহলে দেখো tan 25 ডিগ্রির আগে যদি আমরা একটা tan 45 ডিগ্রি রাখি, কোনো অপরাধ হবে? কোনো অপরাধ হবে? জানাও কোনো অপরাধ হবে কি না? ঠিক আছে, ইচ্ছা মতো ম্যাথ করতেছি। দেখো এখানে আরেকটা tan 45 ডিগ্রি দিলাম, কোনো অন্যায় করছি কিনা দেখো। তাহলে এইখানে আমার কি tan 25 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো এইটা আমার কি tan A প্লাস বি এর ফর্মুলা পড়ে গেছে কিন্তু, হ্যাঁ tan A প্লাস বি এর ফর্মুলা পড়ে গেছে, tan 45 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। তাহলে আমার সমান সমান কি আসতেছে, tan 5 × 5 = 10, 4 × 3 = 7, 70 ডিগ্রি। এই তো সবাই ঠিক, ঠিক আছে, সবাই ঠিক। আমার একটু কল আসতেছে, আচ্ছা
আচ্ছা কি না না না, পারি খাতুন বলছে না, অগাস্টিন হিমু বলছে বাহ। আচ্ছা কিসের কি আমি জানি না ভাই, বাংলিশ শিখবেন না? আচ্ছা আমি কিন্তু বাংলিশই জানি, ঠিক আছে, মানে ওই যে একটু ইংলিশ একটু বাংলা, যে কারণে হয়েছে কি ফুল বাংলা তো ভুলে গেছি, সাথে ইংলিশটাও যাচ্ছে, মানে ফুল বাংলিশ হয়ে গেছে, যে কিবোর্ডে যখন মেসেজ টেসেজ লিখি তখন ইংলিশ ফন্টে বাংলা লিখি আর কি, এইটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতির কারণ আর কি আমার, বুঝছো? আচ্ছা বাম দিকের নিচে 1 বসাতে হবে। ও তো বাবা এই যে এইটা, এটা 1ই আসলে, হ্যাঁ 10:45 তো 1ই, বুঝছো ইয়ামিন? ঠিক আছে, হ্যাঁ মানে হ্যাঁ তুমি যেটা বলছো ফর্মুলার জন্য, হ্যাঁ ঠিক আছে। এভরিওয়ান আজকে প্রাইস কি আরো কমছে? ভাই কি চাল ডাল মাছ মুরগি মশলা কিসের প্রাইসের কথা বলছেন? তো ফায়াজ হাসান তোমাদের কিন্তু কি ফিজিক্স বস, ফায়াজ হাসান আর তোমাদের শাফি ভাই দুইজন কিন্তু ফিজিক্সের বস, বুঝছো? তোমরা এরকম যখন ফিজিক্সের ক্লাস পাবা খপ করে ভাইয়ারে চেপে ধরবা, বুঝছো? ভাইয়ারে খপ করে চেপে ধরবা। বা 10:45টা একটু বুঝান, কারণ এটা বুঝি নাই। আচ্ছা 10:45 আসলে কিন্তু 1 হবে, বুঝছো? আমি জাস্ট হচ্ছে মেন ফর্মুলাটা হচ্ছে এইটা, আমাদের যে ফর্মুলার শেপটা থাকে না, এটা হচ্ছে আমাদের ফর্মুলার শেপ 10a+। এই যে আমরা আসলে কি, আমরা এরকম একটা ফর্মুলা থেকে আসলে এইভাবে ভেঙে লিখি, সো আমরা এইটা লিখতে পারি, সো এইটা থেকে আমরা এখন এইটা লিখতে পারি উল্টা দিকে আর কি, বুঝতে পারছো? বুঝছো কিনা দেখো ভাই, আপনি তো মাত্র বললেন বাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ, কি খবর তোমার? পড়াশোনার কি অবস্থা ভাইয়া? ভাই ফিজিক্সে নোটিফিকেশন আসবে নাকি ভাই? আচ্ছা পুলা পায়নি, কি অবস্থা, নোটিফিকেশন যাচ্ছে না? পারি খাতুন বলছে ক্লিয়ার, ঠিক আছে ওকে নেক্সট নেক্সট নেক্সট। দেখো এইটা যে পারবে তাকে আমি চকলেট খাওয়াবো, ঠিক আছে? দেখি কে পারে, এটা যে পারবে তাকে আমি চকলেট খাওয়াবো। কই 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 এখানে কি আছে আমরা একটু দেখি তো, আমরা একটু একটু পড়ে দেখি, রিডিং দিয়ে দেখি কি আছে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ওকে ফাইন, সমকোণী ত্রিভুজ হলে কজ স্কোয়ারে কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি ইজিকালস টু কত? ঠিক আছে দেখো এটা তোমরা রিটেনে কিন্তু করে আসছো, এটা কি আমরা টুকটাক রিটেনে করে আসছি, বুঝছি ভাই। কালকে কি ক্লাস হবে? হ্যাঁ এখন প্রত্যেক দিন ইনশাল্লাহ আমাদের প্রত্যেক দিন লাইভ থাকবে, বুঝছো? প্রত্যেক দিন লাইভ থাকবে। আর এইটা হচ্ছে আমরা আজকে রাতেই হোক বা কালকে সকালে অ্যানাউন্স করে দেবো। তোমরা জাস্ট কী করবা, ধরো এই যে অনেকে যে জিনিসটা বলতেছে যে আমাদের নাকি নোটিফিকেশন পৌঁছাচ্ছে না, আসলে এটা আমি বুঝতেছি না কেন নোটিফিকেশনটা যাচ্ছে না। সো তোমরা একটু কী করবা, যাদের মানে তোমরা একটু মানে আজ রাতে ধরো যখন তোমরা একটু ঘুমাইতে যাচ্ছ তখন একটু পেজে ঢুকবা, পেজে ঢুকে একটু দেখবা যে আসলে আমরা কোনো আপডেট দিছি কিনা। আমরা সাধারণত আগের দিন রাত্রেবেলা না হয় পরের দিন যেদিন আমাদের লাইভ থাকে ওই দিন সকালবেলা আমরা জানিয়ে দিই। সো আগের দিন রাত্রেবেলা যদি দেখো যে না কোনো পোস্ট আসেনি, তাহলে ইনশাল্লাহ পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন একটু দেখে নিবা পেজে এসে, যদি নোটিফিকেশন না আসে, ঠিক আছে? আমার কেউ মেনশন করে না, আয়শা সিদ্দিকা, আচ্ছা কেউ, আহা কি দুঃখ, আসলে কেন করে না এরকম ফ্রেন্ড? তাহলে এরকম ফ্রেন্ড থেকে কি হবে? হিমু বলছো বি নম্বরটা, ফিজিক্স বাস হ্যালো ফায়াজ ভাইকে দিছে না? বি আনসার চকলেট দেন, শাফি ভাই দেখা করেন আমার সাথে, চকলেট দিতেছি আপনাকে, সমস্যা নেই। সামিয়া ফাইরোজ বলছে 1 হবে, 1 হবে। আর কে? সামিয়া বলছে 1 হবে, হ্যাঁ। রোকসানা বলছে 0, রোকসানা বলছে 0। আর কে কে? আহাব বলছে 0, সামিয়া বলছে 1 না? সামিয়া কি বলছিল? সামিয়া বলছিল 1 হবে, তারপরে 0 হবে রোকসানা। হিমু বলছে হ্যাঁ হিমু, তাহলে হিমু হচ্ছে এই লাইনে আমাদের। তারপরে আর কি, আমাদের শাফি ভাই অ্যান্সার দিছে বি হবে। শাফি ভাইয়ের নামটাও একটু বোল্ড করে দিলাম, ভাই চকলেট খাইতে চাইছে যেহেতু, ভাইকে চকলেট খাওয়াবো, আমি আজকেই খাওয়াবো যদি ভাইয়ের সাথে আমার দেখা হয়, ঠিক আছে। ফারহান মাশরাফিক বলছে 1 হবে, ঠিক আছে। আচ্ছা সবার নামই লিখি, দেখি এইবারও তো মনে হচ্ছে ভোটে এটা জিতে যাচ্ছে, ভোটে তো মনে হচ্ছে এইটা জিতে যাচ্ছে। ফারহান না, ফারহান, হোয়ার ইজ মাই চকলেট? ফায়াজ হাসান ভাই আপনি তো মানে সুযোগ পাইলেই পালান, তাহলে আপনাকে চকলেট কেমনে দিব বলেন? চকলেট নিতে তো আসতে হবে তাই না? ইয়ামিন বলছে বি হবে। আরে পোলাপাইন তো সেই ম্যাথ পারে,
পোলাপাইন তো সেই ম্যাথ পারে। আর কেউ কি আসি, আর কেউ কি আসি? ভোট হচ্ছে, ভোট দেখি গণতন্ত্র কি বিজয়ী হয় কি না। আচ্ছা পারি, পারি খাতুন বলছিল বি, দেখছি কেউ নাম দেখি নেই। আচ্ছা আর কেউ কি আছে ভাইয়া? ওয়ান, ওয়ান মানে বি বলছি। কে বলছে এটা? ফারহান। হ্যাঁ ওয়ান মানে বি বলছি, ঠিকই তো আছে। এই যে মানে আমি হচ্ছে বলি, এই যে নামগুলো না, এই দেখো এখানে ছোট্ট একটা অ্যারো দিয়ে রাখছি, এই যে অ্যারো, এই যে অ্যারোটা দেখো, এটা দিয়ে আসলে কি বলছি যে এই যে এইটা, আহা কি যন্ত্রণা, এই যে এইটা, এইটা হ্যাঁ, এই পাশের লিস্টগুলো হচ্ছে বি আর এই পাশের লিস্টগুলো সি। আশা খাতুন বলছে বি, কিছু হার মেনে নেওয়াটাই শান্তি। আচ্ছা আহা ঠিক আছে, তাহলে আশা বলছে বি, আশা খাতুন বলছে বি। দেখি আর কে কে আছে। ওকে মোটামুটি শেষ, ভোটিং শেষ। এখন দেখি আমরা হচ্ছে ডিক্লেয়ার করব যে কে বিজয়ী হচ্ছে। ঠিক আছে, কে বিজয়ী হচ্ছে। আচ্ছা তোমরা এই ম্যাটটা করছো কেমনে? হ্যাঁ এই ম্যাটটা তোমরা কোন নিয়মে করছো আমি একটু বলো তো, যে ভাই এই নিয়মে করছি, মানে আমার একটু জানার ইন্টারেস্ট আছে বুঝছো। সরি বি হবে। আহাব আপাতত তোমার ভোটটার আমরা হচ্ছে বিতে আনতেছি না, যেহেতু তোমরা দুইজন ভোট দিয়ে ফেলছো। এখন তুমি যখন ভোট দিয়ে ফেলবা আসলে সেই ভোটটা আর ব্যাক যাবে না, ওই যে মানে বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে আর ব্যাক করানো তো যায় না, তাই না? বিষয়টা এরকম। তো আমরা দেখবো, সমস্যা নাই, কে জিতে। আসলে এখানে তো ভুল হইলে মন খারাপের কিছু নাই, তোমরা আসছো শিখতে, সো তোমাদের যদি ভুল হয় অবশ্যই শিখে যাবে একটা, এটা তো কাজে লাগবে তাই না? আচ্ছা ভাইয়া আপনার ফাইট কেন করতেছেন? ফাইট, এই ফাইট করতেছে কে? ধরো তারে ধরো। বুঝে ভাইয়া কি কমেন্ট আসে কি লাগাইছেন? হাফ দিয়ে গুণ করে, হ্যাঁ হাফ দিয়ে গুণ করে হয়, কিন্তু হাফ দিয়ে গুণ করে ইয়ামিন এটা একটু টাইম বেশি লাগছে না? দেখো তো, মানে আমি যদি হাফ দিয়ে গুণ করি, হাফ দিয়ে তারপর সেটাকে যদি ফর্মুলায় ভেঙে করতে যাই, এটা কি বড় হয়ে যায় না একটু? দেখো তো। আচ্ছা পারি বলছে ভাইয়া, ভাইয়া ডাবল, ভাইয়া কমেন্ট কি ডাবল করছে না ডাবল আসতেছে? আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা প্রবলেম নাই, আচ্ছা ঠিক আছে। ব্যাটেল ইন আওয়ার ব্লাড। আচ্ছা ফায়াজ ভাইয়া বলতেছে ব্যাটেল ইন আওয়ার ব্লাড। হ্যাঁ মানে হচ্ছে তোমার ফায়াজ ভাইয়া কিন্তু হচ্ছে মানে কি বলে, তোমরা জানো কি না, ফায়াজ ভাইয়া কিন্তু পাহাড়ি অঞ্চলের মানুষ বুঝছো। মানে তার মানে সব ব্লাডের মধ্যে হচ্ছে একটা ব্যাটেল ব্যাটেল জিনিস আছে, সে সবসময় ফাইট করে। সে যদি স্টুডিওতে আসে আমার সাথে কিন্তু তার অলওয়েজ ফাইট চলে বুঝছো। সো সে কিন্তু ঠিকঠাকই বলছে। আচ্ছা দেখো, আচ্ছা ইয়ামিন বলছে আচ্ছা ঠিক আছে, অনেক বড় কিন্তু অনেকবার করছি তাই সময় লাগছে না, বুঝতে পারছি। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, এটা করতে পারো কোনো সমস্যা নাই। তো আমি জাস্ট একটু সাইব ভাইয়ের হাইপ অনেক বেশি, লাইভ অনেক স্টুডেন্ট। আচ্ছা কি বলে সাইব ভাইয়ের হাইপ অনেক বেশি? আরে মিয়া আমি তো ক্লাসই নিই না ভাই, তোমার মাশরাফি ভাই সিয়াম ভাই তো বস। তোমার মাশরাফি ভাই সিয়াম ভাই যখন ক্লাসে আসে তখন তো মানে মানে কি বলে, ক্লাসে তো পোলাপানের ঝড় তুফান উঠে যায়। ঠিক আছে আচ্ছা দেখো, দেখো তো কি হয়েছে দেখো, এখানে হচ্ছে আমরা তোমরা অনেকে যে হাফ দ্বারা গুণ করে করতেছো, হ্যাঁ ওইভাবেও হবে, যারা ওইভাবে প্র্যাকটিস করতো কোনো সমস্যা নাই। ঠিক আছে এখন দেখো এইখানে যে জিনিসটা, হ্যাঁ এটা আমাকে বলে দিছে একটা সমকোণী ত্রিভুজ। তো একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা দেখি, একটা সমকোণী ত্রিভুজের আমার এই অ্যাঙ্গেলটা ফিক্সড তাই না? এটা কত? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা তো ফিক্সড 90 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজের অভ্যন্তরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি। সো এখানে আমার আরও 180 ডিগ্রি কোণ আছে, তার মানে 90 বাদেও আরও 90 ডিগ্রি এক্সট্রা আছে, তাই তো? তো যেহেতু 90 ডিগ্রি ফিক্সড, বাকি দুইটা তুমি একটু ধরে নাও, বাকি দুইটা তুমি একটু ধরে নাও। ধরো এটা তোমার 60 ডিগ্রি আর এটা তোমার 30 ডিগ্রি। দেখো 60টা 3 গুণে 90 আর এই 90, 180 ডিগ্রি কিন্তু হয়ে গেছে তাই না? তাহলে এখন এইটা হচ্ছে ধরো এ, এটা বি আর এটা সি। তাহলে কজ এ হচ্ছে বসাও কত? তাহলে কজ 90 ডিগ্রি প্লাস কজ বি বসাও, কজ বি কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি তার হাফ বসাও, মানে সরি স্কোয়ার বসাও, প্লাস কজ সি বসাও, কজ সি বসাও। এইবার করো তো, এইবার দেখো অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে এক লাইনে ম্যাথ শেষ। ঠিক আছে এক লাইনে ম্যাথ শেষ। এটা অ্যান্সার করে মানে এটা ক্যালকুলেশন করার যা হবে তাই, এটা 0 হাফ, তারপর দেখো কত হয় বুঝছো। দেখো এখন
তোমরা যারা হাফ দিয়ে গুণ করে করছো ওইটা সহজ না এটা সহজ, মানে একটু জানাও ভাইয়াকে, বুঝছো, একটু জানাও ভাইয়াকে। আচ্ছা ম্যাথের হাইপ অলওয়েজ বেশি। আচ্ছা হ্যাঁ ম্যাথ আসলে ম্যাথটা ম্যাথ মানে কি বলবো, ম্যাথ আসলে অনেকে একটু ভয় পায় তো, মানে মাঝে মধ্যে ম্যাথ ম্যাথ নিয়ে পোলাপাইন মানে ইন্টারমিডিয়েট লাইফে সবচেয়ে বেশি প্যারা খায় যে সাবজেক্টটা নিয়ে সেটা হচ্ছে ম্যাথ। ঠিক আছে, কেউ কেউ বায়োলজি নিয়েও খাই, স্বাভাবিক বায়োলজি নিয়েও খাবে, যেমন আমি খাইছিলাম বায়োলজি নিয়ে প্রচুর প্যারা খাইছিলাম। যে ইয়ামিন আছে, ইয়ামিন ইয়ামিন জানে যে কেসি কলেজে কই বায়োলজি, আমি হচ্ছে মানে কি থাক না বলে ওটা ইয়ামিনের সাথে পরে কথা হবে আমার, ঠিক আছে, ইয়ামিনের সাথে পরে কথা হবে। হ্যাঁ এই যে ইয়ামিন বলছে হ্যাঁ এখন তো ইজি, দেখছো দেখছো মানে জাস্ট সিঙ্গেল একটা লাইন ম্যাথ শেষ। এরকম ম্যাথে মনে করো প্রচুর ট্রিক্স আছে, প্রচুর ট্রিক্স আছে যেগুলো কি এমসিকিউর জন্য একদম মানে জোস জোস কিছু নিয়ম আছে, বুঝছো। এইগুলো শিখতে পারলে মানে আমাদের কি এমসিকিউর জন্য টাইম থাকে কত 25 মিনিট না, 25টা তো দাগান লাগে, 25টা দাগাইতে গেলে হয় কি মানে আমাদের অনেক সময় এরকম হবে দেখবা যে আসলে এক্সাম হলে কি হয় আমি বলি, এক্সাম হলে আমাদের যে কাহিনীটা হয় সেটা হচ্ছে আমাদের একটা প্রেশার বেড়ে যায় আর কি, বুঝছো, একটা হাই প্রেশারের মধ্যে চলে যায় পোলাপাইন, বিশেষ করে যখন বোর্ড এক্সাম দিবে। কলেজের এক্সামে খুব একটা এরকম পোলাপাইন প্যারা খায় না, কারণ কলেজের এক্সামে অনেকে আছে আসলে খুব একটা কেয়ার করে না, যেমন আমি কিন্তু কলেজের এক্সাম টেক্সাম খুব একটা কেয়ার করতাম না, বুঝছো ভাই, আমি কিন্তু ফাঁকিবাজ ছিলাম। যাই হোক, তো মেন জিনিস হচ্ছে যখন এরা বোর্ড এক্সামের জন্য একটু ই করে তখন কিন্তু এদের অনেক প্রেশার হয়। সো প্রথম 25 মিনিটে এমসিকিউ যখন দাগানো যায় টাইম দেখবে যে 1 মিনিট করে টাইম কমে যাচ্ছে, সো অনেক ফাস্ট করতে যায় দেখবো অনেক ভুল হয়ে যায়। অ্যান্ড সত্যি কথা হচ্ছে 25 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ দাগানো একদম ইম্পসিবল, বুঝছো, 25 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ দাগানো একদম ইম্পসিবল হয়ে যায়। সো তখন মানে দেখবা যে আগে এমসিকিউটা খারাপ হলে আমার যখন রিটেন আসবে, সো রিটেন সিকিউ খাতা যখন আমি আর মানে অ্যান্সার শুরু করবো তখন দেখবো অনেকেই ডিপ্রেসড হয়ে যায়। দ্যাটস ওয়াই কী হয় তোমার টোটাল এক্সামটাই খারাপ হয়ে যায়, বুঝতে পারছো। এই জন্য আমাদের কী হয় এমসিকিউতে আমাদের কিছু ট্রিক্স আগে থেকে শিখে রাখা ভালো, বুঝছো, আগে থেকে শিখে রাখা ভালো। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ অ্যান্ড তোমরা সবাই মিলাই নিবা, আমি তারপরে গেলাম। আচ্ছা মিলাই কত আসে দেখো তো, এখানে হচ্ছে হাফ, এখানে √3/2, তার মানে কত, এখানে হচ্ছে হাফ মানে 1/4, আর এখানে 3/4 মানে 1ই আসছে। তাহলে কিন্তু সবাই এই যে দেখো বি কিন্তু জয়ী হয়েছে, ঠিক আছে, এবারও কিন্তু গণতন্ত্রের বিজয় আমরা দেখতে পেলাম। ওকে, তাহলে এখানেও দেখো রোকসানা একটু ভুল করছো, আহাব একটু ভুল করছো, বাট আহাবও পরে ঠিক করছে। সো প্যারা খাওয়ার কোনো দরকার নাই, প্যারা খাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ আবদুল্লাহ বলছে 1, আবদুল্লাহ বলছে 1, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে আচ্ছা এই যে আমরা একটা কথা বলে রাখি, আমাদের হচ্ছে যে এমসিকিউ বস, বুঝছো, 2.0 কোর্সটা কিন্তু সামনে আসতেছে। এমসিকিউ বস, এমসিকিউ বস 2.0, সিডাব্লিউ এমসিকিউ বস 2.0 কিন্তু আমাদের কি আমাদের হচ্ছে প্রি বুকিং চলতেছে, সামনে আমাদের এই কোর্সটা আসতেছে। হ্যাঁ এটা হচ্ছে 2.0 কেন ভাইয়া, এটা হচ্ছে 24 ব্যাচের জন্য আমাদের ছিল, আর আমাদের সিডাব্লিউ যাত্রাই হয়েছে এমসিকিউ কোর্স দিয়ে। আমরা হচ্ছে একাডেমিকের ফুল এমসিকিউ নিয়ে যাত্রা শুরু করছিলাম, কারণ আমরা হচ্ছে বিষয়টা বুঝতে পারছিলাম যে আসলে একাডেমিকেও পোলাপান প্রচুর এমসিকিউ নিয়ে প্যারা খায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো টিচার বা মানে বেশিরভাগ যে জায়গাটা হয় আসলে সবাই খুব একটা এমসিকিউতে জোর দেয় না, সবাই খালি সিকিউ সিকিউ করে, সিকিউ করলে এমসিকিউ হয়ে যাবে, বাট বিষয়টা এরকম না, তোমাকে এমসিকিউতে ভালো করার জন্য অবশ্যই তোমাকে আলাদাভাবে বসতে হবে। সো আমরা ওই এমসিকিউ নিয়ে হচ্ছে যাত্রাটা শুরু করছিলাম। সো এই বছর 25 ব্যাচের জন্য আমরা এমসিকিউ বস 2.0 কোর্সটা নিয়ে চলে আসতেছি। তো সামনে ইনশাল্লাহ আমাদের ফুল কোর্স যখন লঞ্চ হয়ে যাবে তখন আরও জানতে পারবা। সো এখন যেটা চলতেছে আমাদের হচ্ছে মানে প্রি বুকিং চলতেছে। সো তোমরা হচ্ছে পেজে নক দিতে পারো, বুঝছো। আর সিয়াম ভাই আপনি একটু কমেন্টে জানাই দেন আমাদের কেমন কি অফার টফার চলতেছে বা ইন ডিটেলস প্রি বুকিংয়ের ব্যাপারে যা কিছু লাগে, ঠিক আছে। আচ্ছা রোকসানা বলছে বি, আচ্ছা বি, আচ্ছা এখানে বেশি টাইম নিব না, এটা হচ্ছে মুখস্থ, বুঝছো, এটা হচ্ছে কি মুখস্থ 3 sin a - 4 sin কিউবে, ঠিক আছে, এটা হচ্ছে মুখস্থ, এটা হচ্ছে মুখস্থ। নেক্সটে যাই, নেক্সটে আমাদের আরেকটা ম্যাথ আছে, আমাদের যে আগের ম্যাথটা ছিল, আগের যে ম্যাথটা ছিল এইটা যারা যারা পারছে, এইটা যারা যারা উত্তর দিতে পারছে তারা অবশ্যই এইটাও পারবে। দেখি কে আগে পারে, দেখি কে আগে পারে। হিমু বলছে বি, হিমু বলছে বি, ওকে
হিমু বলছে বি, ঠিক আছে, এইটার অ্যান্সার বি। ফায়াজ ভাইয়া বলছে বি। আচ্ছা ফাহমিদা জান্নাত বলছে সিরিয়াসলি। আচ্ছা কিসের সিরিয়াসলি বলছে আই ডোন্ট নো। আবদুল্লাহ বলছে বি। হ্যাঁ আবদুল্লাহ তো পারবে, আবদুল্লাহ পারবে ইনশাল্লাহ এটা। তাহলে এটার অ্যান্সার কিন্তু বি হবে, বুঝছো? এটার অ্যান্সারও বি হবে, কারণ আমরা সেম কনসেপ্টে এটা করে ফেলতে পারতেছি। এখানে আমাকে দেখো, এখানে দেওয়া আছে কি, দেখো জাস্ট দেওয়া আছে যে যদি এ বি সি ইকুয়ালস টু পাই 180 ডিগ্রি হয়, তার মানে বিষয়টা হচ্ছে তোমার এখানে সেই ত্রিভুজটা আছে, ত্রিভুজে তোমার তিনটা যে অ্যাঙ্গেল এ বি সি, এই তিনটা যোগ করে তুমি পাচ্ছ 180 ডিগ্রি। সো তিনটা যোগ করে যেহেতু 180 ডিগ্রি হচ্ছে, তুমি এখান থেকে এ সমান 90 ধরো, বি সমান আবার 60 ধরো, সি সমান 30 ধরো, ধরে সবগুলো এখানে বসাইতে হিসাব করো, দেখবা তোমার হচ্ছে 1 আসতেছে। ঠিক আছে, দেখবা 1 আসতেছে। ওকে হ্যাঁ আচ্ছা, এই যে আরও যেটা বলছে যে আমাদের কিন্তু শুধু এমসিকিউ সলভ করানো হবে না, এমসিকিউ যে বস কোর্সটা যেটা, হ্যাঁ আমি যে কোর্সের কথাটা বলতেছিলাম, আমাদের এখানে হচ্ছে কি মানে শুধু এমসিকিউ সলভ। আমি জাস্ট আজকে কি করতেছি, আজকে কিন্তু আমি জাস্ট এমসিকিউ সলভ করতেছি। এখানে আমাদের টোটাল কনসেপ্ট ক্লাস থাকবে। ফার্স্টে থাকবে কনসেপ্ট ক্লাস, প্রত্যেক সাবজেক্টের কনসেপ্ট ক্লাস, যে ক্লাসে তোমার কি হবে, কনসেপ্ট ক্লাসে টোটাল এমসিকিউ পারার জন্য, যত প্রকার এমসিকিউ আসুক, এমসিকিউ পারার জন্য তোমার যতটুকু কনসেপ্ট দরকার হয় হায়ার ম্যাথ বই থেকে, যত রকমের শর্টকাট যা কিছু আছে সব তোমাকে কনসেপ্ট ক্লাসে দেখাই দেওয়া হবে। তারপরে কি থাকবে, তারপরে হচ্ছে তোমাকে প্র্যাকটিস শিট দেওয়া হবে, তোমাকে প্র্যাকটিস শিট দেওয়া হবে, যেটা কি তুমি কি করবা, কনসেপ্ট ক্লাস যখন করছো, কনসেপ্ট ক্লাস করার পরে তুমি প্র্যাকটিস করতে পারবা। প্র্যাকটিস করার পরে তোমার জন্য কি থাকবে, ডেইলি এক্সামের ব্যবস্থা থাকবে, ডেইলি এক্সামের ব্যবস্থা থাকবে। ঠিক আছে, ডেইলি এক্সামের ব্যবস্থা থাকবে। এরপরেও যদি এনি কোশ্চিন থাকে, সেটা মানে ধরো তুমি কনসেপ্ট ক্লাস করছো, প্র্যাকটিস শিটে তোমার প্রবলেম আসছে, ডেইলি এক্সামে দিছো সেখানে প্রবলেম আসছে, সেটার জন্য তোমাকে প্রবলেম সলভ করে দেওয়ার ব্যবস্থা করা হবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ রোকসানা এ 90 60 30, ঠিক আছে। সামিয়া ফাইরোজ বলছে পারি না, এ কি? সামিয়া ফাইরোজ বলছে পারি না কেন? আচ্ছা আহাব বলছে কেমিস্ট্রি আলাদা ক্লাস আছে। হ্যাঁ কেমিস্ট্রি তোমাদের সিডাব্লিউ কেমিস্ট্রি বস আছে, তোমাদের কি, তোমাদের সিডাব্লিউ কেমিস্ট্রি বস, সিডাব্লিউ কেমিস্ট্রি বস কোর্স, ঠিক আছে, বস কোর্স আছে। এইখানে হচ্ছে 1500 টাকা, 1500 টাকায় তোমরা ইনশাল্লাহ ফুল সিলেবাস কভার করতে পারবা, বুঝছো? ফুল সিলেবাস কভার করতে পারবা। পারি খাতুন বলছে ভাইয়া ইউটিউব চ্যানেলটা নেম একটু বলেন প্লিজ। কেমিস্ট্রিওয়ালা লিখে সার্চ দিলে চলে আসে, বুঝছো? আমাদের ইউটিউব চ্যানেল কেমিস্ট্রিওয়ালা লিখে সার্চ দিলে চলে আসে। আচ্ছা আচ্ছা সামিয়া বলো, বুঝো না এটা? ভাই ছুটি দেন। আরে ছুটি এ তো শেষ 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 শেষ, আমরা শেষের দিকে একদম লাস্টে চলে আসছি। ছুটি দিয়ে দেবো, এখনই ছুটি দিয়ে দেবো, বুঝছো? এখনই ছুটি দিয়ে দিব। আচ্ছা দেখো এখানে আমার কি আছে দেখি, এটা পোলাপানের সাথে এবার আমিও করি। এখানে আমার কি আছে দেখো, 1 - cos 2 θ ডিভাইডেড বাই sin 2 θ, ঠিক আছে। এইটার হচ্ছে এর সমান কোনটি, তার মানে মেন জিনিসটা হচ্ছে এটা আলটিমেটলি সলভ করে তোমাকে চেক করে দেখতে হবে চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। এখন দেখো 1 - cos 2 θ, এটাকে আমরা কি লিখতে পারি, 2 sin স্কোয়ার θ, তাই তো? আর এখানে sin 2 θ আছে, নিচে ওটাকে কি লিখতে পারি, 2 sin θ ইন্টু cos θ। সো সাইন সাইন আমার এখান থেকে একটা কাটবে, 2 2 কাটবে, থাকবে সাইন বাই cos সমান সমান কি tan θ। ওকে, এখানে কি থাকতেছে tan θ, tan θ। এই তো আহাব কারেক্ট অ্যান্সার দিছে। পারি খাতুন বলছে ডি কারেক্ট, এখনো 50টা এমসিকিউ সলভ করতে পারবো। হ্যাঁ হিমু খুবই ফোকাসড দেখতেছি, ও পারবে ইনশাল্লাহ। হ্যাঁ ইয়ামিন আলী বলছে হ্যাঁ 10, হ্যাঁ ইয়ামিন গুড, সবাই পারতেছে, হ্যাঁ
সবাই আবদুল্লাহ বলছে ডি। বস মাই এনার্জি ইজ ফুল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হিমু মানে সেই এনার্জেটিক, আমি বুঝতে পারছি। হ্যাঁ, প্রচুর হার্ডওয়ার্ক করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এখন আছে দেখো এবিসি ত্রিভুজের এবিসি যে তিনটা বাহু আছে, বাহুর রেশিও তোমাকে দিয়ে দিছে। তিনটা বাহুর রেশিও তোমাকে দিয়ে দিছে। রেশিও কি কি দিছে দেখো, এইখানে দিছে যে বাহু এ ইস টু বি ইস টু সি ইজ ইকালস টু 3:7:5। তো এখান থেকে তোমাকে বলা হয়েছে, যে কোন বিটা কত, ঠিক আছে, কোন বিটা কত। পারবা না? এই টাইপের ম্যাথ একদম আমরা ফার্স্টে করে আসছি, দেখো তো একদম ফার্স্টে করে আসছিলাম। বাট এইখানে জাস্ট এইটা হচ্ছে সেম এই টাইপের ম্যাথ। দেখো সেম এই টাইপেরই ম্যাথ, তোমরা একটু ট্রাই দাও, সেম এই টাইপেরই ম্যাথ, দেখি কে পারে। সেম ওই টাইপের ম্যাথ, জাস্ট একটু চেঞ্জ আছে, মানে এইটা হচ্ছে সেম কনসেপ্টের মধ্যেই সেম টাইপের ম্যাথ, একটু ডিফারেন্স হয়। সেটা হচ্ছে আমাকে বাহুর রেশিও দিয়ে দিছে, আমাকে কোন বি কত সেটা আমাদেরকে বের করতে হবে, বুঝছো? কই 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 অ্যান্সার কই? আচ্ছা, লেকচার পিডিএফ, পোলাপাঞ্জল লেকচার পিডিএফ চাই দিয়ে দিব, প্যারা নেই। ফায়াজ হাসান আপনাকে দেওয়া হবে না, একদম ফায়াজ হাসানকে ব্যান করে দেওয়া হবে, কোনো লেকচার পিডিএফ দেওয়া হবে না। মেইন সাবজেক্ট ম্যাথ কার কার? এ ফাহমিদা জান্নাত জানতে চাইছে, বুঝছো, তোমাদের কমেন্ট করছে, দেখো কে কে কার কার মেইন সাবজেক্ট ম্যাথ। আচ্ছা, আমার কিন্তু মেইন সাবজেক্ট ছিল না, বুঝছো, আমার কিন্তু মেইন সাবজেক্ট ছিল না। আমি একটু জানাই দিলাম আমার কি অবস্থা ছিল, যাই হোক। আচ্ছা তারপরে কি ক্লাসের, আচ্ছা এখানে দিছে, ঠিক আছে, মনে কষ্ট পাইলাম কেমিস্ট্রি ওলা। আচ্ছা পারি খাতুন হাইলাইট দিছে, পারি খাতুন, আচ্ছা ওরই আইডি মনে হচ্ছে ডাবল আসতেছে। আমার মেইন সাবজেক্ট ম্যাথ ছিল কেন? আচ্ছা ফায়াজ হাসান ভাই অ্যান্সার দিয়ে দিছে, ফায়াজ হাসান ভাইয়ের মেইন সাবজেক্ট ম্যাথ ছিল। ওকে, আচ্ছা পোলাপান কেটে পারতেছে না নাকি? হ্যাঁ, আমার মেইন সাবজেক্ট ম্যাথ ছিল না, এর পিছনে আমার কিছু কাহিনী ছিল, ওই যে মানে বলছিলাম তো, মানে আমার ম্যাথ ভালো লাগছে হচ্ছে কলেজ আসার পর থেকে আমার ম্যাথ ভালো লাগা শুরু হয়েছে। তার আগে পর্যন্ত আমি একদম বায়োলজির প্রতি একটা ফোকাস ছিলাম, বুঝছো। সো ছোটোবেলা থেকে একটা ড্রিম ছিল যে ভাই বড় হয়ে ডক্টর হব। সো কলেজে ওঠার পর দেখলাম যে আসলে বায়োলজি সাবজেক্টটা আমার জন্য না। তারপরেও মানে চেষ্টা করছিলাম যতটুকু পারি পড়তে, ঠিক আছে। আচ্ছা, ইয়ামিন থাকলে হয়তো বা চিনবে, আমি রহমত স্যারের কাছে বায়োলজি পড়ছি, ঠিক আছে। ইয়ামিন কই পড়ছো একটু জানাইতে পারো কমেন্টে, বুঝছো। ইয়ামিন হচ্ছে আমার কেসি কলেজের জুনিয়র, ও আসছে আজকে, আমি ওকে বলছিলাম। আচ্ছা হ্যাঁ, আমার মেন সাবজেক্ট ম্যাথ, ঠিক আছে। হিমুর মেন সাবজেক্ট ম্যাথ। সিডাব্লিউ থাকতে সিডাব্লিউ ম্যাথ বাসায় ভয় কিছু, আসলেই আমি আছি তো ভয় নাই, প্যারা নাই, অনেক ইজি। হ্যাঁ, আজকে ক্লাসে সব বুঝছি, এই সব বুঝছো তো পোলাপাইন? জানাইতে হবে কিন্তু, হ্যাঁ, যে বুঝতেছি কি না। আচ্ছা এটার অ্যান্সার কেউ দিতে পারলো না? হাই হাই, এ কি এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার কি? আচ্ছা আবদুল্লাহ বলছে ভাই কি বুটেক্সে পড়াশোনা করেন? হ্যাঁ ভাই আমি বুটেক্স আছি ভাই, আমি বুটেক্সে আছি, ঠিক আছে। আচ্ছা আমার কমেন্টগুলো কিছুক্ষণ পর পর একদম উড়ে যাচ্ছে, একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি বুঝতেছি না কেন সমস্যা। হুম, ইয়ামিন আলী বলছে চিনি, আচ্ছা ইয়ামিন চিনছে, ঠিক আছে। রহমত স্যারের কাছে আমি পড়তাম, বুঝছো ইয়ামিন, ওকে ও চিনে। ওকে আচ্ছা সবাই ডি 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 ডি। আমার কমেন্ট গন, আমি কমেন্ট দেখতে পারতেছি না, একদম এমটি, দেখছো এমটি হয়ে গেছে। যাই হোক অ্যান্সার ডি হবে। আচ্ছা চলো যাচাই করে দেখি। তো মেন জিনিসটা হচ্ছে দেখো এখানে আমাকে যেহেতু বাহুর রেশিও দিয়ে দিছে কত, 3:7:5, তিনটা বাহু আমাকে এরকম দিয়ে দিছে। আমাকে বলছে যে বি অ্যাঙ্গেলটা কত সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে? আমাদের ফর্মুলা হচ্ছে এটা যে cos b equals to
এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে অ্যাঙ্গেল সে মাইনাস হয়ে যাবে, বুঝছো? এরকমভাবে মনে রাখি আমরা 2ac। সো এই স্কোয়ার কত হয় দেখো, এই স্কোয়ার। এখন দেখো একটা রেশিও দিয়ে দিছে, ঠিক আছে? রেশিও দিয়ে দিছে, তো তুমি মনে করে নাও যে তোমার বাহুটা এক্স। সো যদি এক্স হয় তাহলে দেখো এ কত, এ হচ্ছে তোমার 3x, বি হচ্ছে তোমার 7x, আর সি হচ্ছে তোমার 5x। ওকে, 5x এরকম করে ধরে নিতে পারো। তো আমাদের এক্স না ধরলেও চলবে, কারণ আলটিমেটলি আমাদের এক্স এমনিই কাটা পড়ে যাবে। এখানে স্কোয়ার হবে, নিচে গুণ হয়ে আমার দেখবা এক্স কাটা পড়ে গেছে। সো এই কারণে আমার এক্স না লিখলেও হচ্ছে, তুমি জাস্ট হচ্ছে কি করো, আমার হচ্ছে এ সমান 3, তাহলে এখানে বসাও, তাহলে 3 স্কোয়ার করলে আসে 9। আমার সি সমান কত আসতেছে 25, আর বি কত আসতেছে, বি হচ্ছে 7 7 49। ওকে, 49, আর নিচে কত 2 ইন্টু এ সি, 3 5 15 এরকম আসতেছে, বুঝছো? তাহলে আমার উপরে কত 4 34 মাইনাস 49 ডিভাইডেড বাই 30। ঠিক আছে, আমি একটু এই লাইন এই পাশে করলাম, আমি একটু এই পাশে করে দিই। তাহলে আমার কস বি কত আসতেছে, কস বি সমান এখানে আসতেছে মাইনাস 15/30, তার মানে হচ্ছে মাইনাস হাফ। তো কস 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, বুঝছো? 120 ডিগ্রির মান মাইনাস হাফ। ঠিক আছে, তো সবাই পারছি মনে হয়, যেহেতু মেজরিটি স্টুডেন্ট সবাই ডি দিছিল, অ্যান্ড আমার অপশন ডি মিলে গেছে। ঠিক আছে, আমার অপশন ডি মিলে গেছে। আচ্ছা, আমরা নরিন বলছে চ্যাপ্টারটাই পারি না, তাও কেমনে হইতেছে আল্লাহ জানে। আচ্ছা, মানে এই যে তাও পারতিছে, ভালোই পারতিছে, তারপরে বলছে চ্যাপ্টারটাই পারি না, বুঝছো? তাও পরেও পারতিছে। চাহা বলছে 120। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। নেক্সটে যাই। নেক্সটে দেখো, এখানে আমাকে কি বলছে, একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1 2 3 হলে বাহুগুলোর অনুপাত কি, সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো আমাকে কোণের হচ্ছে অনুপাত দেওয়া আছে, বাহুর অনুপাত বের করা লাগবে। সো এটা আমরা কিভাবে করব, দেখো এটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে খেয়াল করো। আমরা খুব সুন্দর কিছু ফর্মুলা জানি, এরকম মনে আছে, সাইন এ বি বাই সাইন বি, সি বাই সাইন সি। ওকে, এটা হচ্ছে আমার এ বাহু, হ্যাঁ এটা হচ্ছে আমার এ বাহু, আর এটা হচ্ছে কি এ কোণটা, রাইট? এ কোণ। তো এইটা হচ্ছে আমরা একটা ফর্মুলা জানি, বুঝছো? তো এখানে আমাকে কি দিয়ে দিছে দেখো, এখানে আমাদের বলে দিছে যে কোণগুলোর অনুপাত, কোণগুলোর অনুপাত 1:2:3। তাহলে কোণগুলোর অনুপাতে হচ্ছে তোমাকে এখানে হচ্ছে এত দিয়ে দিছে, তার মানে তোমার হচ্ছে ধরো তুমি একটা কোণ ধরে নাও, যে ধরো এ সমান ধরো 3 ধরে নিলা, হ্যাঁ আমরা ধরে নিলাম যে আমার এ সমান ধরো 30 ডিগ্রি, বি সমান কত আছে 2, তাই তো? তাহলে 2 ইন্টু রেশিও যেহেতু দিয়েছে 1:2, তার মানে 30 ডিগ্রি 2 গুণ মানে 60 ডিগ্রি। তারপর আসে সি, সি সমান কত আসে দেখো 3 গুণ, তাহলে 90 ডিগ্রি, বুঝছো? বসাই দাও। তাহলে আমাদের পরের লাইনটা আমরা কি পাই এখান থেকে দেখো, এ বাই সাইন এ কত, সাইন 30 ইকুয়ালস টু বি বাই সাইন বি কত আসছে, সাইন 60, আর এখানে সি বাই সাইন 90। ওকে, এইটা আমার এরকম দিয়ে দিছে। তো এইটা হচ্ছে কোণগুলোর অনুপাত, আমাকে কি বলছে বাহুর অনুপাত। সো এইখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, দেখো এখানে হচ্ছে যদি ধরো এরকম আসে যে এ বাই ধরো আসছে 2 ইকুয়ালস টু ধরো বি বাই 3। সো এটাকে আমরা কি লিখতে পারি, এ বাই বি ইকুয়ালস টু 2/3। এইটাকে আমরা কি লিখতে পারি, a:b ইকুয়ালস টু 2:3। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসাবে আমি তোমাদেরকে জাস্ট বললাম যে এরকমও আমরা লিখতে পারি। ঠিক আছে, জাস্ট উদাহরণ হিসেবে দেখলাম যে আমরা কি এভাবে লিখতে পারি। সো এইখান থেকে কি হবে,
এইখান থেকে যে জিনিসটা হবে, এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে A:B:C। আমার কি দেখো বাহুগুলোর অনুপাত চাইছে, ঠিক আছে, বাহুগুলোর অনুপাত চাইছে। এটার সময় আমরা এই sin 30 sin 60 sin 90 এরকম লিখতে পারি, বুঝছো, এরকম লিখতে পারি। তো আমার এখানে কত আসতেছে দেখো, হাফ আসতেছে, এখানে হাফ আসতেছে, তারপরে এখানে কত আসতেছে, এখানে হচ্ছে কত √3/2, এখানে কত আসছে sin 90 কত 1। তো দেখো এরকম আসে, আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে আমার আসছে 1:√3:2। এটা আমার অ্যান্সার, 1:√3:2। এই দেখো তো ডি নম্বর, এই দেখো তো হয়েছে কি না, কে কে পারছি? আরে সবাই তো পারছে, আরে সর্বনাশ, গুড গুড। আচ্ছা সাইফের এটা কি লিখছে, আমি পড়তেছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ইয়ামিন ঠিক, আহাব ঠিক বলছো, আমানা নরিন, হিমু সবাই ঠিক বলছে। ওকে, আমরা নেক্সটে যাই। আমাদের কয়টা কোশ্চেন আছে দেখি তো, আমরা খুব দ্রুত শেষ করে দেবো, এই তো আমাদের শেষ। এরপরে আর একটা আছে, দেখো একটা ত্রিভুজের দুইটা বাহু যথাক্রমে এত এত, বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ 52 ডিগ্রি হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ওকে, ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বের করতে হবে। দেখি আমিও করতে থাকি, পোলাপাইনও তোমরাও করতে থাকো, দেখি কে আগে পারে। হ্যাঁ, কে আগে পারে? অবশ্য আমি একটু স্লোলি করবো, কারণ তোমাদের তো বুঝাইতে হবে। ওকে, তো দেখো আমরা একটা ত্রিভুজ আঁকাইলাম। হ্যাঁ, সেই লাল ত্রিভুজটা, লাল ত্রিভুজ দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে, লাল ত্রিভুজ আঁকাই দিছি। তো ত্রিভুজের কি দুটো বাহু যথাক্রমে কি দিছে, 7 আর 5। তো আমরা ধরলাম এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, ঠিক আছে, এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 5। তো আরেকটা বাহু কত আমরা জানি না, আরেকটা কত আমরা জানি না। তো ধরো তার আগে কিছু কাজ করো, এটার নাম দাও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তিনটা কোণ। তাহলে এটা কোন বাহু, সি বাহু সমান 7, এ বাহু সমান 5, আর বি বাহু উই ডোন্ট নো, আমাদের জানার দরকারও নাই। এর মধ্যে কি বলছে, বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ 52 ডিগ্রি, বুঝছো? তার মানে এইখানে যে অ্যাঙ্গেলটা, এইটা আমাকে দিয়ে দিছে, যেহেতু আমি এই দুইটা বাহু ধরে নিছি, তাই না, এই দুইটা বাহু যেহেতু আমি ধরে নিছি, আমাকে এখানে বলে দিছে যে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 52 ডিগ্রি, বুঝছো, এই দুইটার অ্যাঙ্গেল 52 ডিগ্রি। সো এখন আমাকে কি বলছে, ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তো এটা আমরা কীভাবে বের করবো, দেখো আমরা খুব সুন্দর একটা ফর্মুলা শিখে আসছিলাম। ইয়ামিন বলছে সি, আব্দুল্লাহ বলছে সি, সি কই? আচ্ছা ও আচ্ছা, এটা 5টা অপশন আছে, আচ্ছা এখানে আবার 5টা অপশন, ঠিক আছে। আচ্ছা সবাই সি দিতেছে, সবাই সি দিতেছে, সি সি সি। ওকে, মাশরাফি ভাই সেরা, হ্যাঁ মাশরাফি বস তো সেরা। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা একটা ক্ষেত্রফলের একটা ফর্মুলা শিখছিলাম, বুঝছো, এখানে একটা ক্ষেত্রফলের ফর্মুলা শিখছিলাম, সেটা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান হাফ এ বি, ঠিক আছে। তুমি যে দুইটা বাহু নিবা, এ বি না, আমরা যেহেতু কি এসি নিয়ে কাজ করতেছি, সো এসি নিয়ে যদি কাজ করি হাফ এ সি, তাহলে এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, বি, সাইন বি, ঠিক আছে। যে দুটা বাহু নিব ওর মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে হাফ এ বি, তাহলে কি সাইন 52 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে যদি বসাই আমরা, তাহলে হাফ এ কত 5, সি কত 7, আর সাইন 52 ডিগ্রি। ওকে, সাইন 52 ডিগ্রি কত আসে, আমি একটু করি, 0.5 × 5 × 7 × সাইন 52, দেখো 13.8, হ্যাঁ 13.8 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সবাই পারছে, গুড, সবাই পারছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, একদম লাস্ট একটা ম্যাথ, এবং খুবই মজার ম্যাথ। কে পারে দেখি? ভাই ম্যাথ পারি, কিন্তু পড়তে বসলে ম্যাথ করতে করতে বোরিং লাগে। আচ্ছা বোরিং লাগবে, স্বাভাবিক, পড়াশোনা আসলে কারোরই ভালো লাগে না, যে ভাইয়ারা ইউনিভার্সিটিতে পড়তেছে,
ভাইয়াদেরও আসলে পড়তে ভালো লাগে না, তোমরা তো তাও পড়াশোনা রেগুলার করো, আর ভাইয়ারা কিন্তু রেগুলার পড়াশোনা করে না, একদম সত্যি কথা, ভাইয়ারা খুবই ফাঁকিবাজ। তো যে জিনিসটা হচ্ছে আসলে মেন কথা, পড়াশোনা কারোরই ভালো লাগে না, বাট তোমাদেরকে পড়তে হবে, যেহেতু তোমরা ইন্টারের স্টুডেন্টস, তো অবশ্যই তোমাদেরকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, মাহিন আসছে, সুন্দর ক্লাস, টিচারও সুন্দর, ওনার চুল, ভাই তুমি আমার খালি চুলে নজর দাও এরকম। আচ্ছা ঠিক আছে, ভাই দল ভারী করতেছেন, আচ্ছা কাকে বলতেছে জানি না ভাই। সাস নাকি কুয়েটের কোশ্চিন, 5টা অপশন, আচ্ছা সাস নাকি কুয়েটের কোশ্চিন, এটা সম্ভবত সাস্টের কোশ্চিন, ঠিক আছে, সম্ভবত, মানে আমি শিওর এটা সাস্টের কোশ্চিনই, ঠিক আছে। আর পোলাপান জানো কি না, আমি কিন্তু ভাই সাস্টেও ছিলাম আর কি, বুঝছো, বাট দিন শেষে আবার আমি বুটেক্সে চলে আসছি। ওকে, ভাই কিন্তু সাস্টেও চান্স পাইছিল। ওকে 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 ওকে, তারপর কি প্যারা নাই, সি হবে ভাইয়া, সি হবে। ও আচ্ছা, ও আচ্ছা, এটা আমার ফোনে পুরাতন কমেন্ট আবার আসতেছে, যাই হোক। তো দেখো, এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, এই ম্যাথটা করার পরে সবার ছুটি, গরম গরম রুটি খাওয়া বাসায় যে। তো দেখি কে আগে পারে এটার অ্যান্সার দিতে পারলে ভাইয়া আজকের মতো আমাদের ম্যাথ ক্লাস শেষ হবে। সো দেখি কে আগে পারে, হ্যাঁ কে আগে পারে, দাও দাও অ্যান্সার দাও, অ্যান্সার দাও, কে আগে পারে। কে পারে কে পারে কে পারে? আচ্ছা বলছে ভাই একা আচ্ছা আচ্ছা বলছে ভাই একাডেমিক, কমেন্টটা চলে ভাই, একাডেমিকের নামে অ্যাডমিশনও কভার করতেছেন। আচ্ছা আমি কাহিনী বলি, এখানে একটা টুইস্ট আছে, ঠিক আছে, একটু টুইস্ট আছে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো কি না যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশনগুলোর যে সিকিউ এমসিকিউ কোশ্চিনটা আসে, বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনগুলোর এমসিকিউ একটু ট্রিকি কোশ্চিন আসে, বুঝছো, সাধারণের তুলনায় একটু ট্রিকি কোশ্চিন আসে। সো আমি কিন্তু এখানে সবগুলো বোর্ড কোশ্চিন দিই না, আমার কিছু কিছু ইউনিভার্সিটি কোশ্চিন আছে, এটা সত্যি কথা। এখানে কিছু বোর্ড কোশ্চিন আছে, কিছু ইউনিভার্সিটি কোশ্চিন আছে, যেগুলো আমি অ্যাড দিছি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে তোমরা সবাই এতই জোস যে তোমরা ইউনিভার্সিটি কোশ্চিন ধুমায় পারতেছো, এমনকি সাস্টের কোশ্চিনগুলো ধুমায় পারতেছো, মানে আমি খুবই অবাক হয়েছি। তো এইটা হচ্ছে আসলে কি প্রমাণ করে, বুঝছো, যে তোমরা আসলে অনেক ডেডিকেটেড, তোমরা খুব ভালো পড়াশোনা করতেছো। সো তোমাদেরকে কি করতে হবে, এইভাবে পড়াশোনাটাকে ধরে রাখতে হবে, বুঝছো, তোমাদেরকে রেগুলার এই পড়াশোনাটাকে ধরে রাখতে হবে। তোমরা যদি এভাবে ধরে রাখো, দেখবা ইনশাল্লাহ তোমরা যখন অ্যাডমিশনের টাইমে পৌঁছায় যাবা, অ্যাডমিশনের প্রিপারেশন দেখবা যে তোমার একাডেমিকে সব শেষ হয়ে গেছে, বুঝছো। আর এখানে তো আমি বললাম, এখানে যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো আমি অ্যাড দিয়েছিলাম, এটা তোমরা বেশ ভালোই পারছো। দ্যাট মিনস তুই কি তোমরা অনেক ভালো পড়াশোনা করতেছো, ঠিক আছে। অনেকে বলছে ভাই ম্যাথ পারি না, এরকম ভুগিঝুগি বলতেছে, বাট দিন শেষে সেও পড়তেছে, ঠিক আছে। আচ্ছা পারি খাতুন বলতেছে সি, তোমার নামেই তো দুঃখ আছে ভাইয়া। আচ্ছা কাকে বলছো তো আমি বুঝতেছি না। আচ্ছা কে কাকে বলতেছে আমি বুঝতেছি না। ইউ আর রিয়েলি সেরা ভাইয়া, ইয়ামিন, ধন্যবাদ ভাইয়া, সাথে থাকো ইয়ামিন, সাথে থাকো, বুঝছো, ইয়ামিন সাথে থাকো ইনশাল্লাহ। তোমার সাথে ইনশাল্লাহ এলাকায় গেলে আমার দেখা হবে, বুঝছো, দেখা হবে, কথা হবে, আলোচনা হবে, হ্যাঁ ঠিক আছে ইয়ামিন। আচ্ছা আমার নরিন বলছে বি, ঠিক আছে। এত পড়া খাবি কি আমি বুঝতেছি না, খাবিয়া কে ভাইয়া পড়তে বসলা, আমি না আসলে পড়তে পারতেছি না, কি লিখছো। আচ্ছা যাই হোক যাই হোক, তো আমরা হচ্ছে করি। আচ্ছা হাম আসি, আচ্ছা ইয়ামিন বলছে আসি, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই এটাতে বি বলতেছে না। আচ্ছা আমি হচ্ছে বিটাকে মার্ক করলাম, দেখি তারপরে আমরা দেখতেছি কি হয়। ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ ইয়ামিন দেখা হবে ইনশাল্লাহ, আর সবার এলাকায় যাব, ঠিক আছে। সবাই কিন্তু রেডি থাকবা, এনি টাইম দেখবা সিডাব্লিউ টিম তোমার এলাকায় পৌঁছে গেছে, এনি টাইম। সো সবাই কিন্তু রেডি, আমরা ঠাস করে দেখবা কবে তোমার এলাকায় চলে গেছি, তখন কিন্তু কি আমরা ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিব। সো তখন তোমরা সবাই একটু দ্রুত আসার চেষ্টা করবা। যেমন কিছুদিন আগে কিন্তু ভাইয়েরা ময়মনসিংহ থেকে ঘুরে আসছে। সো ময়মনসিংহে যাওয়ার পরে যে জিনিসটা হয়েছে, মানে ভাইয়েরা গেছিলো আর কি একটু কলেজ টাইমের দিকে। সো যে কারণে সবার সাথে আসলে ওইভাবে দেখা করা হয়নি, ঠিক আছে। পরে স্টুডেন্ট পরে আসছে বিকালের দিকে যে ভাইয়া, ততদিনে আসলে কিন্তু পুরো টিম আসলে বের হয়ে গেছে। সো সমস্যা নেই, আমাদের আবার দেখা হবে কোনো না কোনো জেলাতে, কোনো না কোনো কলেজে, কোনো না কোনো হাই স্কুল মাঠে, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে, বুঝছো। সিডাব্লিউ টিম এখন একদম বুম। ওকে
আচ্ছা, তো এখন দেখি পারি খাতুন বলছে বি। হ্যাঁ, পারি খাতুন বলছে বি। আমানা নওরিন দিছে কোশ্চিন মার্ক, জানি না কি বলতেছে। আচ্ছা ভাইয়া আসেন যশোরে, যে আবদুল্লাহ বাসায় যশোর। আরে ভাইয়া যশোর ঝিনাইদা কত দূর? আমার বাড়ি ঝিনাইদা, তোমার বাড়ির পাশে। ঠিক আছে আবদুল্লাহ। তারপরে ভাই খাবার না খায়া থাকবো? মাসে ভাই একটু থাকেন, একটু থাকেন, আমার শেষ একদম লাস্টে চলে আসছি, এই লাস্ট ম্যাথ পুলাপান। আর 4-5 জন অ্যান্সার দিলে আমি হচ্ছে ছুড়িয়ে দিব। এজন্য সবাই একটু কি একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও। আমার তো সি হচ্ছে। আচ্ছা, ইয়ামিন বলছে ইয়ামিনের সি হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমরা দেখবো, সমস্যা নেই, দেখি কার কি আসে। আর কে যেন বি বললা, আমি তো তখন নামটা লিখি নাই। পারি খাতুন বলছে বি। ঠিক আছে, পারি খাতুন বলছে বি। আবদুল্লাহ আমরা কিন্তু একদিন যশোরে চলে যাব। হ্যাঁ, শীতকাল কিন্তু যশোরের জন্য পরিচিত। হ্যাঁ, তোমার যশোরে যায় কিন্তু খেজুর রস খেয়ে আসবো। সো রেডি থাকো, এনি টাইম কিন্তু আমরা হামলা দিতে পারি, বুঝছো? আচ্ছা আহাব বলতেছে, আহাবেরও সি আসতেছে। আহাব, আহাবেরও সি। আচ্ছা আর কে দেখি? ম্যাথের ক্লাসে কেমিস্ট্রি টিচার কমেন্ট করছে, এটাই প্রমাণ করে ম্যাথ যে রয়্যাল সাবজেক্ট। আচ্ছা আচ্ছা, ম্যাথ রয়্যাল। আচ্ছা দেখো, আমি একটু বলি। হ্যাঁ, একটা নিরপেক্ষ সাইড থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে মানে তুমি কেমিস্ট্রিকে ইগনোর করতে পারবে না। তুমি চাইলে ম্যাথকে ইগনোর করে দিতে পারো, বাট কেমিস্ট্রিকে ইগনোর করতে পারবে না। কেন? দেখো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠতেছো, দাঁত মাজতেছো পেস্ট দিয়েছো, এখানে কেমিস্ট্রি। তারপর খাবার খাচ্ছো, কেমিস্ট্রি। মানে প্রত্যেকটা জায়গায় কেমিস্ট্রি, তোমার পেটের মধ্যে কেমিস্ট্রি, বুঝছো? তুমি যে যানবাহনে করে যাচ্ছ, সেখানে লুব্রিক্যান্ট ইউজ করা হচ্ছে, কেমিস্ট্রি। সো তুমি ম্যাথটাকে ইগনোর করে তুমি সাইকোলজি বা অন্য যে কোনো সেক্টরে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই, বাট ইউ ক্যান্ট ইগনোর কেমিস্ট্রি, বুঝছো? এখন তোমার সিয়াম ভাইয়া কিন্তু, যদি তুমি এমনি বলো যে ম্যাথ রয়্যাল সাবজেক্ট, সিয়াম ভাইয়া কিন্তু কান্নাকাটি শুরু করে দিবে এই পাশ থেকে, তখন কিন্তু আমি ঠেকাইতে পারবো না, বুঝছো? আচ্ছা, ফাহমিদা জানাত বলছে সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজে আসবেন ভাইয়া। ইনশাল্লাহ যাবো আপু, ইনশাল্লাহ যাবো। আমাদের একদম মানে সিডাব্লিউর অনেক বড় বড় প্ল্যান আছে। সো তোমাদের সাথে করে আমাদের যাত্রা হবে, তোমাদের সাথে করে আমাদের সব কিছু আগে যাবে ইনশাল্লাহ। সো ততদিন পর্যন্ত ভাইয়াদের সাথে থাকো, ভাইয়াদেরকে সাপোর্ট করতে থাকবা, বুঝছো? ওকে, অনেক গল্প করে ফেলছি, তা এখন দেখি গণতন্ত্র কোন দিকে যায়। হিমু বলছে সি, হিমু বলছে সি। আচ্ছা আশা খাতুন বলছে ভাই কতক্ষণ? এই যে শেষ, আমাদের ক্লাস শেষ, আমাদের ক্লাস শেষ, আমাদের ক্লাস শেষ। আমিও বি বলছি। আচ্ছা আমানা নরিন বি বলছে। আচ্ছা আমানা নরিন বি বলছে, আমানা নরিন বলছে বি। ঠিক আছে, ওকে। আচ্ছা মাসে যে টাকা দিয়ে চলি, যে টাকা দিয়ে চলি সেটা ম্যাথ। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা দেখো, সো আমরা একটু ট্রাই করি, আমরা এখন একটু ট্রাই করি। সেটা হচ্ছে দেখো, এখানে আমার কি আছে 1 মাইনাস কস 2 থেটা, আর এখানে দেখো আছে 1 প্লাস কস 2 থেটা। সো 1 মাইনাস কস 2 থেটাকে আমরা কি লিখতে পারি? 2 সাইন স্কোয়ার থেটা প্লাস এখানে কি আছে সাইন 2 থেটা। সো সাইন 2 থেটাকে আমরা ভেঙে কি লিখতে পারি? 2 সাইন থেটা কস থেটা, বুঝছো? এইভাবে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি, ডিভাইডেড বাই এখানে আবার কি আছে দেখো 1 প্লাস কস 2 থেটা। সো এখানে কি লিখতে পারি? 2 কস স্কোয়ার থেটা। জাস্ট ফর্মুলা ভাঙতেছি, আর কিচ্ছু না, বুঝছো? জাস্ট ফর্মুলা ভাঙতেছি। আচ্ছা আবার কি আছে সাইন, তাহলে এখান থেকে 2 সাইন থেটা কস থেটা। হ্যাঁ ওকে, তাহলে এখান থেকে এখন কি করা যায় দেখো, এখান থেকে 2 সাইন থেটা কমন নিয়ে নাও, এখান থেকে 2 কস থেটা কমন নিয়ে নাও। মানে হ্যাঁ ঠিক আছে, আমি ভাবছিলাম এখানে একটা 2 নাই। আচ্ছা তা 2 সাইন থেটা এখান থেকে কমন নিচ্ছি, 2 সাইন থেটা কমন নিচ্ছি। তা 2 সাইন থেটা যদি কমন নিই, এখানে আমার শুধু সাইন থাকতেছে, সাইন থেটা, আর এখানে আমার কি থাকতেছে? কস থেটা, ডিভাইডেড বাই এখান থেকে 2 কস থেটা কমন নিয়ে নাও। সো এখান থেকে যদি 2 কস থেটা 2 কস থেটা কমন নিই, 2 কস থেটা যদি কমন নিই, তাহলে এখানে কি থাকতেছে? এখানে একটা কস থেটা থাকে প্লাস এখানে একটা সাইন থেটা থাকে, তাই তো? দেখো এতটুকু পর্যন্ত ঠিক আছে কিনা? তাহলে দেখো এখানে সাইন থেটা কস থেটা, আর এখানে সাইন থেটা কস থেটা গন কাটা। তাহলে আমার কি থাকতেছে? 2 2 কাটা, 2 2 কাটা। ভাই সব কাটা না, সব কাটা না,
সব কাটা না, এখানে দেখো তো কি সাইন থেটা বাই কস থেটা, তার মানে কি সাইন বাই কস কি ভাই ট্যান থেটা, ট্যান থেটা, বুঝছো? তাহলে আমাদের সি জয়যুক্ত হয়েছে, ঠিক আছে, সি জয়যুক্ত হয়েছে, ইয়ামিন হাফ হিমু জয়যুক্ত হয়েছে। তো কে 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 ভুল করছে, পারি খাতুন আর আমার না, তো সমস্যা নেই, এই যে তোমরা শিখে নিলা, সো এটা তোমাদের কাজে লাগবে। আচ্ছা সিয়াম ভাইয়ের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস, এটা কি যে হোম ইকোনমিক্স না যেটাকে বলে আর কি, গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস। আচ্ছা ঠিক আছে, অগাস্টিন হিমু বলছে গুড নাইট, আচ্ছা ঠিক আছে। শুভ বলছে সি, ঠিক আছে, শুভ কারেক্ট হয়েছে। তারপরে ইয়ামিন আলী বলছে সিনিয়র ভাই বোন সকলকে গুড নাইট, ওকে গুড নাইট। আর ভাই আপনারা দেখলে ফিজিক্সের নিয়াজ ভাইয়ের কথা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, উনি ফিজিক্স জোশ, আপনি ম্যাথে। ভাইয়ার জন্য দোয়া করবা যাতে ভাইয়া সুস্থ থাকে, ভাইয়া সুন্দরভাবে তোমাদেরকে সামনে আরও আরও ক্লাস উপহার দিতে পারে। সো অবশ্যই ভাইয়ার জন্য কি করবা, একটু দোয়া করবা, বুঝছো? আচ্ছা, আর সবাই কি করবা, একটা সহযোগিতাপূর্ণ মানে আচরণ করবা সবাই বন্ধুদের সাথে, সবাই একটু হেল্পফুল হবা। আমাদের সোসাইটিতে এখন যে জিনিসটা হয়েছে, আসলে আমরা মানে একজন আর একজনকে কেন জানি দেখতে পারি না। সো এখান থেকে আমাদের খুব দ্রুত বের হয়ে আসতে হবে। সো আমাদের হচ্ছে ক্লাস কিন্তু শেষ এখন। যারা মোটামুটি আসো তাদের কোনো কোশ্চিন থাকলে তোমরা একটু করো ভাই, আর কিছুক্ষণ থাকবে, মানে আমাদের মোটামুটি পড়াশোনা আজকে শেষ। এখন জাস্ট কি মানে যে তোমাদের কোনো কোশ্চিন আছে কিনা পড়াশোনা রিলেটেড, এনি কোশ্চিন থাকলে সেটা ভাইয়াকে একটু জানাও, ভাই অ্যান্সার দিয়ে দেবে, বুঝছো? তোমাদের যে কোনো রকমের কোশ্চিন, ম্যাথ রিলেটেড হতে পারে, ফিজিক্স রিলেটেড হইতে পারে, বায়োলজি রিলেটেড হইতে পারে, যে কোনো রকমের, বুঝছো? কোশ্চিন থাকলে করো, সমস্যা নেই, ভাইয়া অ্যান্সার দিব। ভাইয়া থ্যাংকস ফর ইয়োর হার্ডওয়ার্ক, দোয়া করবো ভাইয়া, দোয়া করবা। আচ্ছা ভাই, এই গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস চাই, এত গার্হস্থ্য বিজ্ঞান, একে ইডেন কলেজে ভর্তি করে দেওয়া হোক। এই কে এটা, আখতারুজ্জামান মাহিন, এই ওরে ধরে ইডেন কলেজে ভর্তি করে দেওয়া হোক। ওর এত এত গার্হস্থ্য বিজ্ঞান পড়ার ইচ্ছা কেন জাগছে আমি বুঝতেছি না তো। আচ্ছা আমানা নরেন, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, পারি খাতুন বলছে শেষের কোশ্চিনটা একটু বুঝান প্লিজ, লাস্ট কোশ্চিনটা বুঝুন, হয় না? আচ্ছা শুভ বলছে যে কি শুভ, কমেন্ট চলে গেছে। আচ্ছা পারি খাতুন, হচ্ছে আমাদের ক্লাসটা তো এখনই শেষ হয়ে যাবে। সো তুমি একটু কষ্ট করে লাস্টে আবার একটু টেনে দেখে নেও, বুঝছো? ভাইয়া তো অনেকক্ষণ ধরে ক্লাস নিছে, বুঝছো? সবারই তো একটু ধরো ক্লান্তি ভাব আসে, তাই না? তো একটু লাস্টে একটু দেখে নিবা। ইয়ামিন গুড নাইট ভাইয়া, গুড নাইট ইয়ামিন। আর তুমি কি মাহিন নাকি মাহিনী? আচ্ছা মাহিন কিন্তু মেয়েদেরও নাম হয়, ঠিক আছে, মাহিন কিন্তু মেয়েদের নাম হয়। ও লাস্টে একটু মার্কেটিং, ঠিক আছে, লাস্টে একটু মার্কেটিং, আজ তো ভুলেই গেছি, লাস্টে একটু মার্কেটিং। সেটা হচ্ছে যে আমার সিডাব্লিউ ম্যাথ বস কোর্সে, বুঝছো? সিডাব্লিউ ম্যাথ বস কোর্সে ভর্তি চলতেছে, ঠিক আছে, কোনো সাইকেল ফাইকেল নাই, একদম ফুল সিলেবাস কভার হবে। তো এখানে ভর্তি চলতেছে, আমার হচ্ছে কোর্স প্রাইস মাত্র 1400 টাকা। হ্যাঁ, কোর্স প্রাইস মাত্র 1400 টাকা। তো এর পাশাপাশি এখানে তুমি হচ্ছে ভর্তি যেতে পারবা। এখানে আমরা মানে তুমি ক্লাসে আসলে বুঝতে পারবা আসলে আমরা কীভাবে পড়াশোনা করছি। আর আজকে আমরা তো ক্লাস দেখছোই, সো একটা ভালো একটা আইডিয়া করতে পারবা। আর আরেকটা যে জিনিসটা হচ্ছে সেটা আমার হচ্ছে ফুল ম্যাথ বস, কেমিস্ট্রি বস, আইসিটি বস, ফিজিক্স বস এবং এইচএসসি এমসিকিউ বস, সব কোর্স মিলায় আমরা হচ্ছে একদম একটা অফার প্রাইস 4500 টাকায় তুমি পেয়ে যাবা। এখানে হচ্ছে তোমার অল থাকতেছে, হ্যাঁ 4000-এ। হ্যাঁ, এখানে হচ্ছে আজকের জন্য, ঠিক আছে, আজকের জন্য তোমরা মাত্র 4000-এ তোমরা পেয়ে যাওয়া। এখানে কি কি আছে আমি বলে দিই, অল কোর্স লিখে রাখছি, তো অল লিখে রাখছি। এখানে 4000-এ পেয়ে যাবা কি কি আমি বলি, ফিজিক্স বস মানে ফিজিক্সের কোর্সটা আর কি, কেমিস্ট্রি বস, আইসিটি বস, ম্যাথ বস, তারপরে এইচএসসি এমসিকিউ বস যেটা 2.0, বুঝছো? যেটা আমাদের এই বছর হচ্ছে কি 25 ব্যাচের জন্য যেটা আসতেছে আর কি। 26 ব্যাচে তোমরা চাইলে এনরোল করে থাকতে পারো, কোনো সমস্যা নেই। মানে এনরোল করে থাকলে অবশ্যই তোমাদের কি ক্ষতি নাই, লাভ আছে, বুঝছো? কারণ আগে থেকে তোমরা একদম কি বস হয়ে যাবা, এমসিকিউতে বস হয়ে যাবা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সকল কোর্সের আপডেট। সো ভাইয়ারা আজকে তাহলে এতটুকুই, ওকে? আজকে তাহলে এতটুকু। কারো কোনো কোশ্চিন আছে? সিয়াম্বা অস্থির, হ্যাঁ 1000 হবে ভাইয়া। আচ্ছা 1000 কোন কোর্সের কথা বলছে আমি বুঝি নাই। সিয়াম্বা একটু দেখেন বিষয়টা কি বলছে। থ্যাংকস ফর এগ্রি ভাইয়া, হ্যাঁ ইনশাল্লাহ ভাইজন দোয়া করবা। আর ইনশাল্লাহ আমাদের হচ্ছে এমসিকিউ সিরিজ পরে ক্লাসটা খুব দ্রুতই আসবে, তোমাদেরকে আপডেট দিয়ে দিব। হ্যাঁ
তোমাদেরকে আপডেট দিয়ে দিব। আচ্ছা, তো আজকের মতো এতটুকুই। সবার সাথে আবার দেখা হবে। সো ততদিন পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা রইলো। ভাইয়ের জন্য তোমরা দোয়া করবা। আসসালামু আলাইকুম।